তাহলে তোমাদের আগের দিন কতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম না ফিজিক্যাল প্রপার্টি। তাহলে আজকে আমরা কি আলোচনা করব তোমাদের কেমিক্যাল প্রপার্টি। হ্যালো অ্যালকেনের কেমিক্যাল প্রপার্টি থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো আজকে ফার্স্ট জিনিসটা কি হলো কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি ঠিক আছে। তাহলে কেমিক্যাল প্রপার্টিতে ফার্স্ট আমরা কি করে থাকবো না আগে বলে দিই সাধারণত হচ্ছে হ্যালো অ্যালকেনের কেমিক্যাল প্রপার্টি বলতে হ্যালো অ্যালকেন সমস্ত প্রকারের রিঅ্যাকশন করে। প্রধানত যে 5 ধরনের রিঅ্যাকশন করে সেগুলো আমি প্রথমে এক করে লিখে দিই, তারপর প্রত্যেকটা প্রপার্টি আলোচনা করব। তাহলে প্রথম যেটা রিঅ্যাকশন করে সেটা হচ্ছে কি নিউক্লিক প্রতিস্থাপন বিক্রিয়া, এসএন মানে নিউক্লিক প্রতিস্থাপন রিঅ্যাকশন করে থাকবে। 2 নম্বর সাধারণত কি করে থাকবে না এলিমিনেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন এলিমিনেশন রিঅ্যাকশন। তারপর সাধারণত কি করে থাকবে 3 নম্বরে বিজারণ অর্থাৎ রিডাকশন হয়ে থাকবে। কি থাকবে রিডাকশন রিঅ্যাকশন করে থাকবে। 4 নম্বরে কি থাকবে 4 নম্বরে মেটালের সঙ্গে হচ্ছে কি বিভিন্ন টাইপ রিঅ্যাকশন করে থাকবে। আর 5 নম্বর সাধারণত কি থাকবে রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পুনর্বিন্যাস রিঅ্যাকশন অ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তাহলে প্রথমত হ্যালো অ্যালকেনে 5টা টাইপ সাধারণত রিঅ্যাকশন করে। এই 5টা টাইপ রিঅ্যাকশন আমরা আস্তে আস্তে ডিটেইলসে আলোচনা করব। তাহলে ফার্স্ট আমরা কি করব না এসএন রিঅ্যাকশন। তবে ওর আগে আমি একটু বলে দিই অ্যাকচুয়াল আমাদের হ্যালো অ্যালকেনের গঠনটা একবার দেখে নিই। হ্যালো অ্যালকেন সাধারণত কি থাকবে আর এক্স। তাহলে এখানে দুটো পার্ট আছে। তাহলে একটা হচ্ছে কি আর পার্ট আছে আর একটা এক্স পার্ট আছে। তাহলে এখানে কি করতে পারে হয় এই বন্ডটা ক্লেভেজ করে এইটা সাধারণত অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, না হলে এই আর গ্রুপটা সাধারণত রিঅ্যাকশন হতে পারে। তাহলে দুই ভাবেই সাধারণত হ্যালো অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব এসএন রিঅ্যাকশন। তাহলে এসএন রিঅ্যাকশন দেখো এসএন রিঅ্যাকশন অনেক রকম হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা কি করব না প্রথমে এই ফার্স্ট নম্বর যে রিঅ্যাকশনটা করব সেটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড আমরা একটা নিয়েছি। এখানে সাধারণত আমরা কি করব না আমরা দিয়েছি না KOH ঠিক আছে। KOH চিহ্ন সাধারণত হচ্ছে কি H2। তাহলে আমরা হচ্ছে কি জলীয় সলভেন্টে উপস্থিতি সাধারণত হচ্ছে অ্যালকেলাইড আর হচ্ছে কি পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ তীব্র ক্ষার এদের যদি বিক্রিয়া করে থাকি বিক্রিয়া করে সাধারণত কি উৎপন্ন থাকবে না ROH। অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে কি হচ্ছে না এক্স গ্রুপ সাধারণত OH গ্রুপ দ্বারা হচ্ছে কি প্রতিস্থাপিত হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে অ্যালকোহল তৈরি করছি। তাহলে অ্যালকেলাইড থেকে আমরা কি তৈরি করতে পারছি অ্যালকোহল। অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কি হয়ে থাকে একটু মেকানিজমটা হালকা করে দেখে নাও যে RX প্লাস আমরা হচ্ছে এটা কি লিখে থাকি এটা KOH-টা কি মানে সিম্পল ব্যাপার মানে এই গ্রুপটা সাধারণত কি থাকবে এটা দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি না এটা হচ্ছে কি K প্লাস আর সাধারণত হচ্ছে কি OH মাইনাস। তাহলে OH মাইনাস সাধারণত কি করবে এখানে অ্যাটাক করলে সাধারণত এক্সট্রা বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গেলে সাধারণত আমাদের উৎপন্ন হয়ে যাবে কি থাকবে না ROH। তাহলে এই হলো হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যালকেলাইড OH গ্রুপ দ্বারা সাধারণত X কে প্রতিস্থাপন। তবে এই রিঅ্যাকশনটা আরেকটা স্পেসিফিক কেস হতে পারে সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। যখন আমরা এলিমিনেশন রিঅ্যাকশন করব তখন ওইটা তোমাদের পরে ক্লিয়ার করব যে সাধারণত হচ্ছে কি ওটা হচ্ছে কি জলটা ইউজ না করে যে অ্যালকোহল যদি ব্যবহার করে থাকি তখন আমরা দেখতে পাবো সাধারণত হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন না হয়ে এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে যাবে। এরপরে আমাদের নেক্সট কাজটা সাধারণত আমরা কি করে থাকবো না ও আর ড্যাশ গ্রুপ প্রতিস্থাপন। তাহলে এইটা সাধারণত কিভাবে করছি দেখো কিভাবে করব না সেই একই রকম আমরা হচ্ছে যে একটা অ্যালকেলাইড নিয়েছি নিয়ে সাধারণত কি করছি না সোডিয়াম NO আর ড্যাশ, ঠিক আছে? তাহলে নিয়ে ওতে সাধারণত আমরা কি হচ্ছে এটা কি করছি না অ্যালকোহলিক মিডিয়াম এই অ্যালকোহলিক মিডিয়ামে আমরা কি হচ্ছে কি ইথাইল অ্যালকোহল নিয়েছি নিলে সাধারণত কি হবে এখানে সেই একই রকম X গ্রুপটা সাধারণত কি দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকবে না OR গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এটা মানে সাধারণত মাইনাস এই মাইনাস করে এটা করবে এটা করলে সাধারণত এটা বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি উৎপন্ন হতে হবে কি ROR ড্যাশ। তাহলে এই যে কম্পাউন্ডটা এখানে কি লিংকে যাচ্ছে ইথার লিংকে। তাহলে আমরা এখান থেকে কি তৈরি করতে পারছি না ইথার তৈরি করতে পারছি। এরপরে আমরা কি করে থাকবো কি প্রতিস্থাপন করে থাকবো পরেরটায় আমরা CN। তাহলে কি প্রতিস্থাপন করব CN একটা অ্যালকেলাইড নিলাম অ্যালকেলাইড
নিয়ে ওতে সাধারণত আমরা কি হচ্ছে কি না পটাশিয়াম সায়ানাইড নিয়েছি। তাহলে পটাশিয়াম সায়ানাইড এটা সাধারণত কিভাবে বিভক্ত হয়ে থাকবে, সিম্পল ব্যাপার, এটা হচ্ছে কি K প্লাস আর হচ্ছে কি Cn মাইনাস। তাহলে এই Cn মাইনাস এখানে লাগলে সাধারণত এক্সট্রা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে সাধারণত কি উৎপন্ন হয়ে থাকবে না RCN, তাহলে অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হচ্ছে। এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে কথা বলছি আমরা Cn নিয়েছি, এই Cn একটা সাধারণত কি বলতে নিউক্লিওফাইল, এর একটা বেসিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমি সামনে করে দেখাই। তাহলে Cnটাকে আমি এক্সপান্ড ফর্মে লিখছি, কিভাবে লিখছি দেখো, C ট্রিপল বন্ড সাধারণত N এর উপরে মাইনাস থাকবে আর এর মাথার উপরে একটা লোন পেয়ার থাকবে। তাহলে দেখো এখানে এটা একটা এই মাইনাস দিয়েও সাধারণত এটা ঘটতে পারবে, আবার যেহেতু লোন পেয়ার আছে এই লোন পেয়ারটাও সাধারণত এটা ঘটতে পারে। তাহলে কোন গ্রুপের সাধারণত এটা করতে পারে না করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই Cn এ দুটো সেন্টার আছে, যে দুটো সেন্টারে সাধারণত অ্যাটাক ঘটিয়ে কি করতে পারে, প্রোডাক্ট উৎপন্ন করে। তাহলে এইরকম টাইপ যদি রিঅ্যাকশন হয়ে থাকে, কোনো একটা লিগ্যান্ড যদি থেকে থাকে, তাহলে তাদেরকে আমরা হচ্ছে অ্যাম্বিডান লিগ্যান্ড বলে থাকি। তাহলে তোমাদের একটু ভালো করে জানা উচিত যে অ্যাম্বিডান লিগ্যান্ড কাকে বলবে, যে লিগ্যান্ডের একের অধিক অ্যাক্টিভ সেন্টার থাকে তাকে সাধারণত আমরা কি বলে থাকবো, অ্যাম্বিডান লিগ্যান্ড। তাহলে এখানে দুটো যেহেতু অ্যাক্টিভ সেন্টার আছে একে আমরা অ্যাম্বিডান লিগ্যান্ড বলে থাকবো। তাহলে আমরা এই যে রিঅ্যাকশনটা করছি এখানে সাধারণত অ্যাটাক ঘটেছে কিসের না C মাইনাসটা অ্যাটাক ঘটেছে। একই রকম সাধারণত হচ্ছে কি N এর লোন পেয়ারটাও অ্যাটাক ঘটতে পারে। তাহলে তার ক্ষেত্রে কি একটা एग्जांपल দিলেই বুঝতে পারবে। দেখো আমরা কি করছি, এই একই রকম আমরা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, ওখানে সাধারণত এই যে রিএজেন্টটা আমরা কি ইউজ করছি না AgCN, তাহলে AgCN দিলে রিঅ্যাকশনটা হয়ে যাবে কি RNC প্লাস হচ্ছে কি AgX। এখানে যে RNC এটাকে সাধারণত আমরা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড বলে থাকি। তাহলে এখানে রিঅ্যাকশনটা চেঞ্জ হয়েছে কেন, এটা তোমরা আপার ক্লাসে জানতে পারবে। একটা হচ্ছে কি অ্যাসিড বেসের একটা কনসেপ্ট আছে সাব কনসেপ্ট, SAB সাব কনসেপ্টের সাহায্যে জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারবো। কিন্তু তোমাদের অত ব্যাখ্যাটা একটা জানার দরকার নেই, তোমরা সিম্পল জানবে কি যদি আমরা KCN দিয়ে যদি এটা ঘটিয়ে থাকি তখন সাধারণত কি উৎপন্ন হতে থাকবে না অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হবে। আর যদি AG থাকে, AgC দিয়ে কাজটা করে থাকি তাহলে কি উৎপন্ন হতে থাকবে অ্যালকিল আইসোসায়ানাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো থেকে সাধারণত একটা পড়েই থাকে, তোমরা ভালো করে করে রাখবে। চলো এরপরে নেক্সট আমরা কি অ্যাড করে থাকবো না নাইট্রাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করব। নাইট্রাইল গ্রুপ দ্বারা কিভাবে প্রতিস্থাপন করছি দেখো, Na2 এগুলোও সেই একই রকম করি, Cn এর মতোই কাজটা হয়ে থাকবে। দেখো কি হয়, আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, ওখানে সেই একই রকম আমরা কি করছি না পটাশিয়াম বা সোডিয়াম যাই হোক নাইট্রাইড নিলাম, নিয়ে ওটাকে সাধারণত আমরা কি করে থাকবো, এখানে এটা কি ভাঙলে কি থাকবে K প্লাস, এটা হচ্ছে NO2 মাইনাস। তাহলে এইটাকে লাগবে, এটা খুলে বেরিয়ে চলে, তাহলে আলটিমেটলি উৎপন্ন হতে থাকে কি না RNO2 উৎপন্ন হতে থাকে, অর্থাৎ অ্যালকিল নাইট্রাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এইবার এইটাতে একই রকম এইটাও সাধারণত যে আছে এর হচ্ছে কি N আছে অক্সিজেন আছে, ওই দুটো N আর অক্সিজেন দুটোই সাধারণত হচ্ছে কি না ওদের অ্যাক্টিভ সাইট। তাহলে দুটোই সাধারণত NO সাধারণত রাসায়নিক বিক্রিয়া করতে পারে আর ওর মধ্যে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করতে পারে। এই জন্য এটাকেও আমরা কি বলতে পারি একটা অ্যাম্বিডান লিগ্যান্ড। তাহলে এরও কেস দেখো কি হয়, তাহলে RX প্লাস AG এবার এখানে হচ্ছে NO2টা একটু ডিফারেন্ট ফর্মে লিখছি, কিভাবে লিখছি দেখো ONO, এটা বিক্রিয়া করলে সাধারণত কি উৎপন্ন থাকবে না RONO প্লাস সাধারণত কি থাকবে AgX, এই হচ্ছে উৎপন্ন হবে। তাহলে এই দুটো एग्जांपलও খুব ইম্পর্টেন্ট, মানে আগেরটা যেমন Cn দিয়ে হয় করতে পারে, মানে NO2 দ্বারা এই যে দুটো एग्जांपल দিলাম শুধুমাত্র এই রিএজেন্ট চেঞ্জ করে দিলেই তোমরা বুঝতে পারবে, একটা KNO2 আর একটা Ag যদি দিয়ে থাকে ওটা আমরা এরকম ফরম্যাটও আমরা লিখে দিতে পারি। তোমাদের পরীক্ষা খাতায় করলে এরকম ভাবেই করবে AgNO2 লেখা থাকলেও তোমার কিন্তু প্রোডাক্টটা এইটাই লিখতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। অনেকে ভুল করে দেয়, এখানে RNO2 করে দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ভালো করে জেনে রাখো এটা সাধারণত প্রোডাক্টটা কি উৎপন্ন হবে, এটাই উৎপন্ন হয়ে থাকবে। চলো এরপরে আমরা সাধারণত কি করে থাকবো না এরপরে আমরা করব থায়ো অ্যালকোহল তৈরি করব। ঠিক আছে, তোমরা ভালো করে জানো অ্যালকোহলের সাধারণত হচ্ছে কি OH, তাহলে OH গ্রুপ থাকলে সেটাকে আমরা কি বলে থাকি সাধারণ জেনারেল অ্যালকোহল। আর থায়ো অ্যালকোহল কি করে বলতে হবে, তাহলে SH এই গ্রুপটা সাধারণত গ্রুপ যুক্ত থাকলে সেটাকে সাধারণত আমরা কি বলে থাকবো থায়ো অ্যালকোহল। তাহলে কিছুই নয়, শুধু এখানে এই অ্যালকোহলের অক্সিজেনের জায়গায় এর সাধারণত কি ঢুকে যাবে সালফার ঢুকে যাবে। তাহলে কিভাবে অ্যাড করছি দেখো, আমরা কি নিচ্ছি না আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, নিয়ে ওখানে সাধারণত কি করছি না NaSH
NaSH কি মিডিয়ামে অ্যালকোহল মিডিয়ামে ETTOH বিক্রিয়া করার কি থাকবে এটা সিং কিন্তু তোমরা ভালো করে জানো এটা প্লাস আর এটা সাথে হচ্ছে কি মাইনাস হবে এই মাইনাস থেকে অ্যাটাক করবে এটা বেরিয়ে চলে যাবে তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে RSH ঠিক আছে তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে কি থায়ো অ্যালকোহল তৈরি করতে পারছি না বাইরে পেরে গেছি এরপরে একই রকম থায়ো ইথার তৈরি করতে পারি ইথারটা কিভাবে তৈরি করছি তাহলে ইথার লিংকেজ তো থায়ো ইথার লিংকেজটা কেমন থাকবে না SR ঠিক আছে এটা কিভাবে হচ্ছে আমরা এখানে একই রকম একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি প্লাস হচ্ছে কি NaSR তাহলে এটা হচ্ছে কি মিডিয়াম না ETTOH মানে অ্যালকোহল মিডিয়ামে তাহলে এটা ভাঙলে প্লাস আর এটা সাধারণত হচ্ছে মাইনাস আকারে ভাঙবে তাহলে এটা সাধারণত অ্যাড করলাম এটা সাধারণত খুলে বেরিয়ে চলে গেল তাহলে আলটিমেটলি কি উৎপন্ন থাকবে RAR উৎপন্ন হবে তাহলে এটা সাধারণত হচ্ছে কি ইথার না থায়ো ইথার মনে রাখতে থাকবে আমাদের এরপরে আমরা নেক্সট ক্লাসটা করে থাকবো সেটা সাধারণত হচ্ছে কি অ্যালকাইল অ্যাডিশন করব অর্থাৎ উচ্চতর সাধারণত হচ্ছে আমাদের যদি অ্যালকিন প্রস্তুত করতে হয় তার ক্ষেত্রে দেখো আমরা কিভাবে করে থাকি তাহলে প্রথম তো কি করব না আমরা হচ্ছে কি অ্যাসিডিন নিচ্ছি অ্যাসিডিনের সংকেত কি HC=CH ঠিক আছে তোমরা এটা 11 এ পড়ে আসছো এখানে কি দিতে হবে না NaNH2 নিচে সাধারণত আমরা কি করছি না লিকুইড অ্যামোনিয়া যদি দিয়ে দেই তাহলে রিঅ্যাকশনটা কি হবে দেখো এইটা প্রথম থেকে সাধারণত Na+ এখানে হচ্ছে NH2- উৎপন্ন হবে দেখো অ্যাসিড্রিনে দুটো হাইড্রোজেন আছে ওই দুটো হাইড্রোজেনই অ্যাসিডিক প্রোটন কি অ্যাসিডিক প্রোটন ওই অ্যাসিডিক প্রোটন হওয়ার জন্যই এই NH2 যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে নিতে পারে তাহলে হচ্ছে কি অ্যামোনিয়া উৎপন্ন হয়ে যাবে অ্যামোনিয়া উৎপন্ন হলে পশমে একটা যৌগ উৎপন্ন হয়ে যাবে ওই জন্য যদি অ্যাসিডিক প্রোটন মানে হচ্ছে কি অ্যাসিডিক প্রোটন হওয়ার মানে এই প্রোটনটা হচ্ছে কি সহজে হচ্ছে কি রিমুভ করতে যাবে অর্থাৎ বেরিয়ে চলে যাবে ওই জন্য কি হবে এই মাইনাসটা কি করে থাকবে এই হাইড্রোজেনটাকে ধরে নিয়ে এটা বেরিয়ে চলে গেল তাহলে আলটিমেটলি উৎপন্ন হয়ে থাকবে কি না HC=C এটা মাইনাস ঠিক আছে হাইড্রোজেন হচ্ছে কি Na+ আর সাইড প্রোডাক্ট হিসেবে কি থাকবে না অ্যামোনিয়া উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে এরপরে সেকেন্ড কাজ কি হবে এখানে আমরা কি করে থাকবো না ওই অ্যালকিল হ্যালাইডটা দেব অ্যালকিল হ্যালাইড থাকবে RX তাহলে মাইনাস পার্টটা এই জায়গাতে অ্যাটাক করবে এটা করলে তাহলে তো এক্সট্রা বেরিয়ে চলে যাবে তাহলে আলটিমেটলি উৎপন্ন হচ্ছে কি দেখো না HC=C আর উৎপন্ন হচ্ছে অর্থাৎ এখানে যে অ্যালকাইনটা ছিল সেটা সাধারণত কতগুলো কার্বন যুক্ত ছিল দুটো এখানে সাধারণত কোথাও হচ্ছে আর গ্রুপে কোথাও হচ্ছে এখন একটা আর গ্রুপটা আমি কোথাও হচ্ছে CH3 লিখে দিই তাহলে CH3 লিখে দিলে তাহলে একটা দুটো তিনটে কার্বন তাহলে আমরা হচ্ছে নিম্নতর অ্যালকিন থেকে উচ্চতর অ্যালকিন তৈরি করার জন্য সাধারণত আমরা কি করতে পারি এই রকম ধরনের প্রসিডিউর ইউজ করতে পারি তোমাদের আরেকটা আমরা एग्जांपल একই রকম তোমাদের একটা প্রবলেমে দিচ্ছি তোমরা নিজেরা করে সাধারণত দেখাতে পারো এই প্রবলেমটা হচ্ছে এটা অ্যাসিডেন থেকে তোমরা তৈরি করবে কি HC=CH থেকে তোমরা তৈরি করবে এইটা একই জিনিস সিম্পল CH3C=CH3 তোমরা ভালো করে এটা প্রবলেমটা করার জন্য একটাই জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে দেখো এই ট্রিপল বন্ডের দু সাইডে দুটো CH3 অ্যাড করা হয়েছে আর এখানে দেখো দুটো অ্যাসিডিক প্রোটন আছে তাহলে তোমাদের কাজ কি হতে হয় বলো দেখি এই দুটো অ্যাসিডিক প্রোটনকে তাড়িয়ে এই জায়গাতে আমাদের হচ্ছে কি CH3 অ্যাড করা তাহলে যেভাবে করেছি তোমরা সেইভাবে করে নেবে চলো এরপরে আমরা নেক্সট জিনিসটা যেটা করে থাকবো সেটা কি না সেটা আমরা কি করে থাকবো না রিডাকশন করে থাকবো তাহলে এইটা আমরা যাবতীয় যেগুলো পড়ালাম ছিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের সবগুলো মোটামুটি শেষ হয়ে গেল এরপরে আমরা সাধারণত কি করে দিচ্ছি না রিডাকশন বা বিজারণ রিডাকশন দেখো এবার রিডাকশন বা বিজারণ তোমাদের প্রথম থেকে ছোটবেলা থেকে জারণ বা বিজারণ তোমরা পড়ে এসেছো যদি কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় তাকে সাধারণত আমরা কি বলে থাকি জারণ আর যদি অক্সিজেন বেরিয়ে যায় তখন তাকে বিজারণ বলে থাকি আমরা এখানে অক্সিজেনের কনসেপ্টে বা অক্সিজেনের রেসপেক্টে আমরা বলবো না আমরা কিসের রেসপেক্টে বলে থাকবো না হাইড্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনের রেসপেক্টটা ঠিক অক্সিজেনের উল্টোটা যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় তাকে সাধারণত আমরা কি বলে থাকবো বিজারণ দেখো তোমাকে একটা एग्जांपल দিয়ে বুঝতে পারবে তোমরা কি করছি একটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড নিলাম ওখানে কি দিলাম না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটাকে আমরা সংক্ষেপে লা বলে থাকি একটু মনে রাখবে এটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি না লা বলে থাকি লা
অনেক বই সাধারণত তোমাদের পরীক্ষার সময় লাও দিয়ে থাকতে পারে, তখন তোমরা বুঝবে যে লা যেটা সেটাই সাধারণত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে সাধারণত আমরা কত অণু দিয়েছি? 4 অণু। তাহলে দিলে এটা বিক্রিয়া করলে সাধারণত কি উৎপন্ন হবে না 4RH প্লাস সাধারণত কিন্তু কি LiX প্লাস সাধারণত কি থাকবে LaLX3। তাহলে এই প্রোডাক্টটা উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমরা কি করছি না এখানে অ্যালকেন হ্যালাইড ছিল, অ্যালকেন হ্যালাইড থেকে সাধারণত কি উৎপন্ন হয়েছে না অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে। তাহলে এটা কি ভাবে উৎপন্ন হচ্ছে? তো এর ভীষণ বড় মেকানিজম আছে, একটু তোমরা বোঝার জন্য তোমাদের জাস্ট একটা আমি ছোট করে বলছি, এটাই তোমরা মনে রাখবে। দেখো অ্যাকচুয়াল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা এখনো তোমাদের বলতে পারি NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলোর প্রধানত কাজ কি হয়ে থাকবে না হাইড্রোজেন ডোনার, H- আয়ন ডোনার। এরা কি থাকবে? হাইড্রাইড ডোনার, H- আয়ন ডোনেট করে থাকে, এর ছাড়া অন্য কিছু কাজ নেই। তাহলে আমরা ওটাই করব। তার কথা বলছি আর এখানে X কথা বলছি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সাধারণত কি করবে না H- অর্থাৎ হাইড্রাইড ডোনেট করবে। তাহলে ওই মাইনাসটা এখানে যে লাগলো এটা সাধারণত এক্সট্রা বেরিয়ে চলে গেল। তাহলে আলটিমেটলি তোমাদের উৎপন্ন থাকবে RH। ঠিক আছে, এটাই তোমরা একটু মেকানিজমের মতো জেনে রাখবে। যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে কতগুলো হাইড্রোজেন আছে? 4টা আছে। ওই জন্য সাধারণত আমাদের 4 অণু সাধারণত কি থাকবে? অ্যালকেন উৎপন্ন হয়ে থাকবে। কি বলছি? ক্লিয়ার? চলো এইটাই শুধু ভালো করে জেনে রাখো। এরপরে আমরা নেক্সট রিঅ্যাকশনে যাচ্ছি, এলিমিনেশন রিঅ্যাকশন। চলো এলিমিনেশন রিঅ্যাকশনটা কেমন হয় দেখা যাক। এলিমিনেশন রিঅ্যাকশন, দেখো এর জন্য বোঝার জন্য একটা সিম্পল एग्जांपल নিয়ে নিচ্ছি। দেখো কি নিচ্ছি না CH3 1 বন্ড CH উপর দিকে একটা হাইড্রোজেন নিয়েছি, আর এখানে লিখছি হচ্ছে কি CH2Br। ঠিক আছে, নিয়েছি। এখানে আমরা কি করছি দেখো, এখানে আমরা দিচ্ছি তোমাদের আগেই প্রথম যে রিঅ্যাকশনটা দেখাইছিলাম তাতে বলেছিলাম যদি KOH জল থাকলে KOH যদি জল থাকে তাহলে Br গ্রুপটা হচ্ছে ওই গ্রুপ দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যাবে। কিন্তু আমরা জল দেবো না, এটা আমরা কি করব না অ্যালকোহল দেবো। তাহলে অ্যালকোহল দিলে কি হয় দেখো, অ্যালকোহল দিলে বা সিম্পল ব্যাপার, এই যে KOH এটা ভাঙ হচ্ছে কি K প্লাস OH মাইনাস। এখানে আমরা দেখো এলিমিনেশন রিঅ্যাকশনের পর একটু এলিমিনেশন রিঅ্যাকশনটা তোমাদেরকে হালকা করে বলে দেই। এলিমিনেশন রিঅ্যাকশনটা কি না এলিমিনেশন রিঅ্যাকশন আমরা বুঝতে পারছো যে কোনো এখানে আমরা সাধারণত হ্যালো অ্যালকেন ইউজ করছি, হ্যালো অ্যালকেন থেকে কোনো একটা মইটি বা পরমাণু গুচ্ছ সাধারণত বেরিয়ে যাবে, অর্থাৎ কিছু বেরিয়ে যাওয়াকে আমরা হচ্ছে এলিমিনেশন বলে থাকি। অ্যাকচুয়ালি তোমরা ডিটেইলসে জানো কিনা আমি জানি না, তবে হয়তো জানো এলিমিনেশন রিঅ্যাকশন সাধারণত 3টা টাইপ হয়। একটা সাধারণত কি হয়ে থাকবে না E2 রিঅ্যাকশন হয়, একটা সাধারণত কি হয়ে থাকবে E1, আর একটা হচ্ছে কি E1CD। আমরা এখানে জেনারেলি করব সাধারণত হচ্ছে কি E2 মেকানিজম দিয়ে কাজ করে থাকি। তবে একটা কথা বলছি E2 মেকানিজম বা এলিমিনেশন রিঅ্যাকশন যে হয় এটা সাধারণত আমরা হচ্ছে এরকমও ক্যাটাগরিতে সাধারণত ভাগ করতে পারি। 1-1 এলিমিনেশন হতে পারে, আবার হচ্ছে কি না 1-1 এলিমিনেশন যেমন হয়, আবার কি থাকবে 1-2 এলিমিনেশন হতে পারে, আবার কি হতে পারে 1-3 হতে পারে, এরকম ভাবে বাড়তে থাকবে। সেরকম হচ্ছে 1-5 1-6 7 যেমন হতে পারে। তবে আমি কথা বলছি 1-2 যেটা এলিমিনেশন আমরা এখানে এলিমিনেশন রিঅ্যাকশনটা করব 1-2 এলিমিনেশনই করব। অ্যাকচুয়ালি 1-2 এলিমিনেশনের পরে যে এই অ্যাবভ যে কেস যে এলিমিনেশন হয়ে থাকবে একটা হলো সাইক্লিক এলিমিনেশন হয়ে থাকবে। সাইক্লিক এলিমিনেশন মানে যখন এই এলিমিনেশন প্রোডাক্টটা আমরা পেয়ে থাকবো তাহলে সাইক্লিক একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। কি বুঝছো তো? আর অন্যগুলোতে আমরা বলছি 1-1 বা 1-2 এই দুটোতে সাধারণত সাইক্লিক কেস আসবে না। যাও আমাদের অত বেশি ডিটেইলস জেনে জানার দরকার নেই। আমাদের সিম্পল যেটা আমরা যে এক্সাম্পলটা দিয়ে করছি দেখো এলিমিনেশন তোমাকে বললাম কি না এখানে আপাতত মেইনলি E2 মেকানিজম দ্বারা সাধারণত যাবে। এখানে কি হচ্ছে দেখো এই যে এখানটা আমরা হাইড্রোজেনটা তুলেছি তো বলছি এখানটা এই কার্বনের সঙ্গে বিআরটা যুক্ত আছে, তাহলে ওইটাকে আমরা আলফা কার্বন বলে থাকবো, আর এর পাশের কার্বনটাকে আমরা হচ্ছে বিটা কার্বন আছে। তাহলে এখানে দেখো বিটা কার্বন সংখ্যা কতগুলো আছে? একটাই আছে। ওই বিটা কার্বনের যে হাইড্রোজেন যদি থাকে সেই হাইড্রোজেনটা সাধারণত হচ্ছে অ্যাসিডিক প্রোটন হবে। কি প্রোটন হতে থাকবে? অ্যাসিডিক। তাহলে ওখানে যে অ্যাসিডিক প্রোটন হয়ে যাওয়ার জন্য ও সাধারণত সহজে কি থাকবে না বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে K প্লাস আর OH মাইনাস, তাহলে ওই মাইনাসটা কি করলো এই হাইড্রোজেনটাকে ধরে নিল, ধরলে এই বন্ডটা কি হয়ে পড়বে, পড়লে সাধারণত হচ্ছে কি বিআরটা বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা কি হয়ে থাকবে না CH3 CH ডবল বন্ড সাধারণত হচ্ছে কি CH2 এই প্রোডাক্টটা সাধারণত হচ্ছে কি উৎপন্ন হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেখো
এখানে সাধারণত যেহেতু একটাই হচ্ছে কি বিটা পজিশন মানে আলফা একটাই বিটা কার্বন আছে, তাহলে এখানে কিন্তু যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা ওয়ান প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকবে, কোনো ব্যাপার না। কিন্তু এরকম কেস আসতে পারে, আমরা একটু পরে এক্সাম্পল করে বুঝতে পারবে যে কি একের অধিক সাধারণত বিটা সেন্টার আছে, তাহলে সেখানে ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে সেটা দেখা যায়। তাহলে প্রথমে আমরা এক্সাম্পলটা নিয়ে থাকি। এক্সাম্পলটা কি দেখো, এক্সাম্পলটা কি না, এক্সাম্পলটা দেখো কি না, আমরা নিচ্ছি দেখো CH3, তারপরে কি করছি না, তারপরে আমরা করছি CH নিচের দিকে হচ্ছে কি করছি না Br, এখানে সামনে হচ্ছে কি CH2, এই দিকে একটা হচ্ছে কি H করলাম, আর এখানে একটা হচ্ছে কি হাইড্রোজেন করলাম। সেই একই কন্ডিশন, আমরা কি দেবো কন্ডিশন না হচ্ছে KOH আর হচ্ছে কি অ্যালকোহল ETTOH, তাহলে দিলে এখানে রিঅ্যাকশনটা কি হবে। আমি যেটা বলেছিলাম তোমাদেরকে আগে এক্সাম্পলে বলেছিলাম যে যে কার্বনে Br যুক্ত থাকবে সেটাকে সাধারণত আমরা আলফা কার্বন বলে থাকি। তাহলে আলফা বললে ওর পাশেরটাকে হচ্ছে অবশ্যই বিটা, তাহলে এটাকে যদি বিটা ধরি এটা অবশ্যই আমরা এটাও একই রকম ওর পাশেই আছে, এটা বিটা ড্যাশ। তাহলে এখানের ক্ষেত্রে দেখো দুটো অ্যাসিডিক প্রোটন আছে। এবার তোমাদের মনে হতে পারে যে এই প্রোটনটাকে আমরা তুলবো না এই প্রোটনটাকে তুলবো, ঠিক এইটাই ব্যাপার। তাহলে এইটা আমরা কনক্লুশন আসবে, এই কনক্লুশনটাকে দূর করার জন্য আগে দুটো আমি প্রোডাক্ট লিখে দিই। এইটা থেকে তুললে একটা প্রোডাক্ট আসবে আর ওইটা থেকে তুললেও প্রোডাক্ট আসবে। তাহলে দেখো এটা K প্লাস আর এটা হচ্ছে কি OH মাইনাস। আমি কি করছি এই যে কোথায় এই যে এইটাকে টানছি, এটা সাথে হচ্ছে কি বড লাইনে টানছি, তাহলে এটা এখানে পড়লো, এটা পড়লো, তাহলে এটা বেরিয়ে চলে গেল। তাহলে কি প্রোডাক্টটা দিল, এখানে প্রোডাক্টটা উৎপন্ন হলো CH3 CH2 CH ডবল বন্ড সাথে হচ্ছে কি CH2, এইটা হবে। আর এখানে আমি ডটেড লাইনে দিচ্ছি, দেখো কি করছি না সেই KOH, এটা হচ্ছে OH মাইনাস, তাহলে এটা ডট 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 যে এই হাইড্রোজেনটা কি করলো তুললো, এটাও সে একই রকম ডটেড ডটেড ভাবে পড়লো, এটা বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্টটা এখানে উৎপন্ন হচ্ছে দেখো দেখি না, এখানে উৎপন্ন হচ্ছে তোমার CH3 CH ডবল বন্ড CH ওয়ান বন্ড CH3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এক নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে কি দুই নম্বর প্রোডাক্ট। এইবার আমাদের ব্যাপার তাহলে এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা উৎপন্ন হবে, দুটোই উৎপন্ন হবে এমন কোনো বাধ্যতা নেই, বেশিরভাগ চান্স একটাই উৎপন্ন হবে। ঠিক এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলেও একটা বেশি অ্যামাউন্ট উৎপন্ন হবে বা বেশি অ্যামাউন্ট উৎপন্ন হবে, একটা কম অ্যামাউন্ট উৎপন্ন হবে। তাহলে আমাদের ব্যাপার কোনটা বেশি আর কোনটা কম উৎপন্ন হবে। এর জন্য একজন বিজ্ঞানী একটা হচ্ছে সাধারণত রুল দিয়েছে, সেই বিজ্ঞানীটার নাম কি, তার নাম অনুসারে সূত্রটা সেট জেড SAY সেট জেড, সেট জেড রুল। তাহলে সেট জেড রুল সাধারণত কি বলা আছে না, সেট জেড রুলটা বলছে এই এলিমিনেশন রিঅ্যাকশন করার পর যে প্রোডাক্টটা উৎপন্ন হবে ওই প্রোডাক্টটা এই যে ডবল বন্ড আছে না, এই ডবল বন্ডের সঙ্গে যে প্রোডাক্টের ডবল বন্ডের সঙ্গে বেশি পরিমাণ অ্যালকেল গ্রুপ যুক্ত থাকবে সেটাই সাধারণত হচ্ছে কি মেইন প্রোডাক্ট হবে। কি বললাম, সেট জেড রুল কি বলছে, তা এলিমিনেশনের পর যে প্রোডাক্টটা উৎপন্ন হবে ওই প্রোডাক্টের ডবল বন্ডের সঙ্গে যদি বেশি সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তবে সেটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট, আর যদি কম সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে সেটা মাইনর। এটা আমরা অন্য একটা কনসেপ্টও বলতে পারি, হাইড্রোজেন সংখ্যা যদি বলি যে হাইড্রোজেন যদি বেশি সংখ্যায় থাকে তাহলে সেটা হচ্ছে কি মাইনর প্রোডাক্ট, আর কম সংখ্যক থাকলে সাধারণত থাকবে মেজর প্রোডাক্ট। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখি, তাহলে এটাকে আমরা একটু যেমন এক্সপার্ট ফর্মে লিখছি, দেখো কিভাবে এটা লিখলে কি হয়ে থাকবে না C ডবল বন্ড C, এইদিকে একটা হাইড্রোজেন থাকবে, এইদিকে একটা হাইড্রোজেন থাকবে, এইদিকে একটা হাইড্রোজেন, আর এখানটা সাধারণত থাকবে কি হয়ে থাকবে না এখানটা থাকবে CH2 CH3 থাকবে। তাহলে দেখো এখানে কতগুলো অ্যালকিল গ্রুপ আছে, একটা আর তিনটে হাইড্রোজেন আছে, তাহলে একটা অ্যালকিল গ্রুপ আর সাধারণত তিনটে হাইড্রোজেন আছে। আর এইটা যদি এক্সপান্ডিং ফর্মে লিখি তাহলে কি থাকবে না C ডবল বন্ড C, এইদিকে একটা H থাকবে, এইদিকে একটা হচ্ছে CH3 থাকলো, একই রকম এইদিকে একটা হচ্ছে কি CH3 থাকলো, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেন আছে আর দুটো হচ্ছে অ্যালকিল গ্রুপ আছে। তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা বলতে পারি অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি আছে না বেশি নেই, বেশি আছে, তাহলে এটাই সাধারণত কি প্রোডাক্ট হয়ে থাকবে মেজর প্রোডাক্ট হয়ে থাকবে, মেজর প্রোডাক্ট। আর এটা কি কম আছে তাহলে এটা সাধারণত কি হয়ে থাকবে মাইনর প্রোডাক্ট হয়ে থাকবে। কি বলছি বোঝা গেছে, খুব ভীষণ ইম্পর্টেন্ট, এক ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রচুর পড়ে থাকে, ভালো করে তোমরা কিছু করবে, ঠিক আছে। এরপরে এই যে আমরা সেট যে রুল বললাম এর একটা ব্যতিক্রম আছে,
তাহলে যে কোনো রুলের ব্যতিক্রম আমাদের কাছে আছে, যেটা আমরা আগে থেকেই জানি। তাহলে ব্যতিক্রমটা একটু দেখে নিই। তাহলে ওই ব্যতিক্রমটা আমাদের কাছে দিয়েছিল কে না হফম্যান। তাহলে ওইটাকে আমরা হচ্ছে কি হফম্যানের নাম অনুসারে আমরা কি বলে থাকবো হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশন, তাহলে হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশনটা কি বলছে একটু দেখে নিয়ে। তাহলে দেখো আমরা ওই যে এক্সাম্পলটা যেমন নিয়েছিলাম ওইরকম টাইপেরই নিয়ে থাকবে। CH3CH উপর দিকে আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে যদি CH এটা কি থাকবে F, ঠিক আছে? আর এইদিকে থাকবে একই রকম CH2 হাইড্রোজেন। তাহলে এখানে আমরা কি দিয়ে থাকবো, এর রিএজেন্টটা থাকবে NaOAb, আর নিচে অ্যালকোহলটা থাকবে কি থাকবে না NeOH। হলো? তাহলে এখানে অ্যাকচুয়ালি সেই एग्जांपलটা এই एग्जांपलটার মধ্যে তফাৎ কি, এই জায়গাটা সাধারণত কি ছিল হচ্ছে কি না ব্রোমিন ছিল, এখানে কি এখন কি এসেছে না ফ্লুরিন এসে গেছে। তাহলে ফ্লুরিনে তোমরা ভালো করে জানো যত সমস্ত তীব্র তড়িৎ মৌল আছে তার থেকে সবচেয়ে ফ্লুরিনের তড়িৎ বেশি। এই তড়িৎ বেশি হওয়ার জন্য এখানে দেখো দুটো অ্যাসিডিক প্রোটন আছে, ওই দুটো অ্যাসিডিক প্রোটনের মধ্যে ঠিক আছে আরেকটা শুধু এই তো ইলেকট্রননিউট্রাল কাজ করছে, আরেকটা বিট কাজ করছে। এখানে যে F এর পরমাণুর জন্য এই যে CH3 আছে, এই CH3 এর সাথে হচ্ছে কি প্লাস I এফেক্ট, কি করব প্লাস I এফেক্ট, এইটাও সাধারণত ক্রিয়া করবে। ক্রিয়া করার জন্য সাধারণত কি থাকবে না এই যে দুটো প্রোটন আছে দেখো আগের ক্ষেত্রে এই যে প্রোটনটার অ্যাসিডিক পাওয়ারটা বেশি ছিল, কিন্তু এখানের ক্ষেত্রে এই প্লাস আই ইফেক্ট আর ফ্লুরিন থাকার জন্য এর অ্যাসিডিটিটা লো হয়ে যাবে। তাহলে অ্যাসিডিটিটা কি থাকবে লো, তাহলে এটা হচ্ছে কি লো অ্যাসিডিক প্রোটন হয়ে যাবে। কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু কোনো হচ্ছে CH3 গ্রুপ নেই, তাহলে CH3 গ্রুপ না থাকার জন্য এর হচ্ছে অ্যাসিডিকটা হাই হয়ে থাকবে, হাইলি অ্যাসিডিক। তাহলে এই হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক থাকে। এখানে কিন্তু সেট যে রুলের ঠিক অপোজিটটা হচ্ছে, এখান থেকে যদি হাইড্রোজেনটা উৎপন্ন হতো তাহলে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেট যে রুল, কিন্তু যেহেতু এইটা থেকেও এইটা একটু বেড়ে যাবে তাহলে এইটাই মেইন প্রোডাক্ট হয়ে থাকবে, কারণ যেহেতু অ্যাসিডিটিটা বেশি আছে। তাহলে এখানে সাধারণত হচ্ছে O মাইনাসটা এই হাইড্রোজেনটাকে ধরবে, এটা খুললো, খুললে Fটা পড়ে গেল। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কি দিয়ে থাকবে না CH3 CH2 CH ডবল বন্ড সাধারণত CH2, ঠিক আছে? এটা সাধারণত হচ্ছে কি এখানে মেজর প্রোডাক্ট হয়, মেজর, ঠিক আছে মেজর। আর এইটা যদি সাধারণত বেরিয়ে যায় তখন সাধারণত বেরিয়ে গেলে সাধারণত কি উৎপন্ন থাকবে না উৎপন্ন থাকবে CH3 CH ডবল বন্ড সাধারণত CH ওয়ান বন্ড সাধারণত হচ্ছে কি CH3। এটা কিন্তু মাইনর প্রোডাক্ট হয়ে থাকবে, মাইনর। তাহলে মাইনর কেন হচ্ছে যেহেতু এই প্রোটনটার অ্যাসিডিটি ক্যারেক্টারটা কম এই জন্য হয়েছে। আর এটা সাধারণত কার ব্যতিক্রম রুল না সেট জেবের ব্যতিক্রম রুল, ভালো করে জানবে কে দিয়েছিল না হফম্যান দিয়েছিল, এটা মেন পয়েন্ট। চলো এই হলো আমাদের এলিমিনেশন রিঅ্যাকশনের কেস, ঠিক আছে? এরপরে আমরা সাধারণত যেটা কাজ করব সাধারণত হচ্ছে মেটালের সঙ্গে রিঅ্যাকশন, কি থাকবে মেটালের সঙ্গে রিঅ্যাকশন মেটাল। তাহলে মেটালগুলো কিভাবে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিঅ্যাকশন করে সেটাই আমরা এখানে দেখব। তাহলে প্রথমে কি হচ্ছে কি লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছি, কিসের সঙ্গে লিথিয়াম। তাহলে সিম্পল একটা আমরা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড নিলাম Rx প্লাস ওখানে দু অণু হচ্ছে কি লিথিয়াম দিল, কত অণু দু অণু দিলে সাথে কি প্রোডাক্ট উৎপন্ন থাকবে RLi প্লাস হচ্ছে কি LiX। সিম্পল একদম রিঅ্যাকশন তোমরা জেনে রাখবে। লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া হলো একই রকম পিবির সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, কিসের সঙ্গে পিবি। তাহলে পিবির সঙ্গে কিভাবে রিঅ্যাকশন হচ্ছে দেখো না আমরা হচ্ছে কি একটা एग्जांपल নিচ্ছি C2H5, ঠিক আছে Cl প্লাস 4 এনে কি দিচ্ছি Pb প্লাস হচ্ছে Na। এটা রিঅ্যাকশন করলে সাধারণত কি করবে দেখো রিঅ্যাকশন করে কিভাবে রিঅ্যাকশনটা হচ্ছে না রিঅ্যাকশন করে হচ্ছে কি হচ্ছে C2H5 4 কি থাকবে 4 হচ্ছে কি 4 এখানে Pb প্লাস কি উৎপন্ন থাকবে 3Pb প্লাস কি থাকবে 4NaCl উৎপন্ন থাকবে। চল এই যোগটা তোমরা আগে হয়তো দেখেছো কিনা জানি না, খুব ইম্পর্টেন্ট যোগ, এটাকে টেল বলে থাকবে। এটা আমরা কি বলে থাকবো টেল।
তোমরা ভালো করে জানো, কম বেশি তোমাদের যদি কেউ ছেলে থাকে বা মেয়েও থাকে, প্রত্যেকে সাধারণত স্কুটি বা বাইক চালিয়ে থাকে। তাহলে স্কুটি বা বাইকে দেখবে যত একটা গাড়ি হচ্ছে কি বেশি জার্কিং করবে বা চলবে, ওটা সাধারণত হচ্ছে কি ঝাঁকুনিটা হচ্ছে কি বেশি হয়। ঠিক আছে, তাহলে প্রথম যখন একটা বাইকটা চড়বে তাতে বেশি ঝাঁকুনি হয় না। তাহলে কেন ঝাঁকুনি হয় না, তার কারণ হচ্ছে ওতে সাধারণত যে তোমরা ভালো করে জানো, ওই বাইকের যে অয়েলগুলো থাকে পেট্রোলের সঙ্গে সাধারণত হচ্ছে মোবিল দেওয়া থাকে। ওই মোবিলের সাধারণত অ্যান্টি নকিং পদার্থ হিসাবে সাধারণত কি ব্যবহার করা হয়, তেল ব্যবহার করা হয়। এই তেলকেই সাধারণত আমরা কি বলে থাকবো, অ্যান্টি নকিং এলিমেন্ট বা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা সাধারণত কি থাকবে, ঝাঁকুনিটা কমাতে সাহায্য করে থাকবে। কি বলছে, ক্লিয়ার? তবে এই কম্পাউন্ডটার দূষণ মাত্রা অপেক্ষাকৃত অনেক বেশি, তাই যাতে দূষণ মাত্রা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বর্তমানে সাধারণত তেল কম্পাউন্ডটাকে সাধারণত এখন ব্যবহার করা হয় না, অন্য কোনো সাধারণত কম্পাউন্ড আমরা ইউজ করে থাকি। কি বলছে, ক্লিয়ার? এরপরে আমরা কি করব, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। দেখো সোডিয়ামের সঙ্গে যে বিক্রিয়া, এটা তোমরা ভালো করে জানো, এটাকে আমরা উডস বা ভার্স বিক্রিয়া বলে থাকি। উডস বা ভার্স বিক্রিয়া। দেখো বিক্রিয়াটা সাধারণত কি হয়ে থাকে, আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে 2 হচ্ছে কি সোডিয়াম নিলাম, নিয়ে এই সাইডে আবার একটা অ্যালকিল হ্যালাইড একটু ঘুরিয়ে দিচ্ছি। আর তাহলে এখান থেকে সাধারণত কি থাকবে, এই পার্টটা বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গেলে কি উৎপন্ন হয়ে থাকবে, উৎপন্ন থাকবে R1 বন্ড আর প্লাস সামনে থাকবে 2NaX। তাহলে এখানেও দেখো সোডিয়াম ধাতু ইউজ করে আমরা কি করছি না, একটা অ্যালকিন তৈরি করতে পারছি। তাই এইটা হচ্ছে আমরা কি হচ্ছে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া। এটা নেম রিঅ্যাকশন করে রাখবে, এটা অনেক ইউটিলিটি আছে। এটাকে আমরা কি বলবো, উডস বা ভার্স বিক্রিয়া বলতে পারবো। কি হচ্ছে, ক্লিয়ার? চলো এরপরে আমাদের নেক্সট যে জিনিসটা হয়ে থাকবে সেটা কি না, সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, ভিগনার রিএজেন্ট। কি হয়ে থাকবে, ভিগনার রিএজেন্ট। রিএজেন্ট কেন খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই রিএজেন্টটা এমন একটা রিএজেন্ট, কারণ এই রিএজেন্টটা আবিষ্কারের পরে আমাদের জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রিটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে। তার কারণ অনেক উচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ এই সাধারণত হচ্ছে রিএজেন্টের সাহায্যে আমরা ইজিভাবে তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের যে আমরা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, যা বলতে বেশিরভাগ জৈব যে দেখতে পাচ্ছি, প্রায় আমরা 100% মধ্যে আমরা যে 70 বা 80% নাম যৌগ এই কম্পাউন্ড থেকে আমরা সাধারণত বা এই রিএজেন্টটা ইউজ করি আমরা তৈরি করতে পারি। ওই জন্য এই রিএজেন্টটার ইউটিলিটি খুব ইম্পর্টেন্ট। আর এর জেনারেল সংকেত সাধারণত কি তোমরা ভালো করে জানো, RMGX। কি থাকবে, RMGX। তাহলে কিভাবে এটা প্রিপারেশন করা হয় সেটা হালকা করে দেখাই। কিছুই নয়, প্রথমে আমরা একটা অ্যালকিল হাইড নেব, অ্যালকিল হাইড RX নিলাম, ওখানে সাধারণত হচ্ছে কি ম্যাগনেসিয়াম ধাতু নিলাম। কি ধাতু, ম্যাগনেসিয়াম। এটা কি কন্ডিশনে বা কি সলভেন্ট ইউজ করব, ড্রাই ইথার ব্যবহার করব। কি থাকবো, ডাই ইথার। তাহলে ডাই ইথার দিয়ে আমরা এটা যদি ফিটিং করি, তাহলে ফিটিং করে সাধারণত উৎপন্ন থাকবে RMGX। এটাই হচ্ছে ভিগনার রিএজেন্ট। এবার এখানে করে দেখ, একটা সাধারণত 8টা সাধারণত এখানে হচ্ছে কি মাইনাস চার্জ থাকে, আর এমজির উপর সাধারণত হচ্ছে কি প্লাস চার্জ থাকে। খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমার দিকে আমি বললাম যে ভিগনার রিএজেন্টের সাহায্যে আমরা হচ্ছে অ্যালকোহল, কিটোন, অ্যালকেন সবই তৈরি করতে পারবো। তাহলে আমি স্টেপ বাই স্টেপ একদম মেকানিক্যাল শুদ্ধ কিভাবে ভিগনার রিএজেন্ট ব্যবহার করে বিভিন্ন যৌগ তৈরি করা হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো এক এক করে। তাহলে প্রথমে আমরা তৈরি করব অ্যালকেন। তাহলে অ্যালকেন তৈরি করব, প্রথমে কি তৈরি করে থাকবো, অ্যালকেন। তাহলে অ্যালকেন কিভাবে তৈরি করছি দেখো। তাহলে কি করব, প্রথম হচ্ছে দেখো একটা কি নিচ্ছি, দেখো RMGX। ওখানে আমরা হচ্ছে জল দেবো। কি দেবো, সিম্পল জল, H2O। ঠিক আছে, আমি জলটাকে আমি এরকম ভাবে লিখছি, দেখো H প্লাস প্লাস OH মাইনাস। তাহলে জল ভাঙলে কি থাকবে, H প্লাস আর OH মাইনাস। আর এখানে সাধারণত কি থাকবে, এটা মাইনাস হয়, এটা সাধারণত হচ্ছে কি প্লাস হয়। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা সাধারণত হচ্ছে এই প্লাসের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে সাধারণত একটু উৎপন্ন হয়ে থাকবে কি বলছি, আর H প্লাস সাধারণত এই সাধারণত Mg, এদিকে হচ্ছে X। ঠিক প্লাস ছিল, প্লাসটা OH মাইনাসের সঙ্গে লেগে OH। তাহলে এই কম্পাউন্ড, তাহলে এখানে আমরা কি তৈরি করতে পারছি বলতো, এখানে সাধারণত আমরা কি তৈরি করলাম না, অ্যালকেন তৈরি করলাম। কি তৈরি করলাম, অ্যালকেন। এরপরে আমরা করে থাকবো অ্যালকোহল তৈরি করব। তাহলে প্রথমে আমরা কি করে থাকবো, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। কি থাকবে না, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা কি সেটা দেখো কিভাবে হয়, সিম্পল একদম।
অ্যালডিহাইড অ্যালকোহল তৈরি করতে আমাদের প্রথমে যে যৌগটা নিতে হবে কম্পাউন্ডটা সেটা হচ্ছে কি ফর্মালডিহাইড নিতে হবে। কি নিতে হবে? ফর্মালডিহাইড, HCHO। এখানে সাধারণত আমরা কি দেবো? নয় RMGX দেবো, তাহলে RMGX, তাহলে এটা হচ্ছে সাধারণত প্লাস আর এটা সাধারণত হচ্ছে কি মাইনাস। তাহলে এখানে কি থাকবে? অ্যাকচুয়াল তোমার থেকে মেকানিজম দেখা যাচ্ছে, প্রথমে আগে বলা উচিত ছিল যে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের একদম শেখাটা ইজি হয়ে যাবে যদি তোমরা ইলেকট্রনগুলোকে হচ্ছে ঘোরাতে পারো। আর ইলেকট্রন ঘোরানোর আগে তোমাদের কি লক্ষ্য রাখতে হবে? ইলেকট্রন সবসময় কোথা থেকে যায়? ইলেকট্রন সবসময় ইলেকট্রন রিচ স্পিসিস থেকে, ইলেকট্রন হচ্ছে ডেন্স মানে এখানে ঘাটতি আছে সেখানে যায়। তাহলে আমাকে দেখলাম কি হচ্ছে RMGX এ আর মাইনাস আছে, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। এবার এই জায়গায় কোথায় আমাকে দেখতে হবে ইলেকট্রন ঘনত্ব কম আছে। তাহলে এখানে CO বন্ড আছে, CO বন্ডের মধ্যে এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার পরিমাণটা বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেনের বেশি হওয়ার জন্য এইখানে যে বন্ধন ইলেকট্রনগুলো নিজে থেকে টেনে নেবে। তাহলে এখানে কি চার্জ আছে? না ডেল্টা চার্জ আছে। তাহলে ডেল্টা চার্জ হলে অবশ্যই এই অ্যাটাকটা কোথায় ঘটবে? এই কার্বনে ঘটবে। তাহলে আমি অ্যাটাকটা ঘটাচ্ছি, ঘুরলে তাহলে এখানে ভ্যালেন্সি কত হয়ে যাচ্ছে? 5টা হচ্ছে। তাহলে 5টা কার্বন ভ্যালেন্সি হবে না, কতগুলো হবে? না 4টা হবে। তার জন্য এই বন্ধনটা হচ্ছে কি খুলবে। তুমি বলতে পারবে হাইড্রোজেন যাবে, কিন্তু এখানে এই যে বন্ডটা আছে ওটা স্ট্রং বন্ড, ঠিক আছে? এটা অবশ্যই জানো হলো সিগমা বন্ড আর এটা পাই বন্ড। তাহলে তোমরা কি জানবে সিগমা বন্ডটা বেশি স্ট্রং না পাই বন্ডটা বেশি স্ট্রং? অবশ্যই সিগমা বন্ড বেশি স্ট্রং পাই বন্ডের থেকে, ওই জন্য সাধারণত পাই বন্ডটাই খুলে যাবে। খুলে গেলে সাধারণত কি উৎপন্ন হবে? দেখো উৎপন্ন হচ্ছে আর সি, এদিকে সাধারণত ও মাইনাস, নিচের দিকে সাধারণত কি লাগছে? এইচ থাকলো একটা, এইচ থাকলো, আর এখানটা সাধারণত আমরা কি করে দেব? না MgX দেব। এরপর এখানে আমরা কি করে থাকবো? না ডাইলুট অ্যাসিড, আমরা ডাইলুট অ্যাসিডকে H3+ দিচ্ছি। তাহলে H3+ দিলে অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট উৎপন্ন হবে? আর সি, উপর দিকে সাধারণত কি থাকবে? OH, এইদিকে একটা H থাকবে আর এইদিকে একটা H থাকবে, ঠিক আছে? প্লাস সাইড প্রোডাক্ট তোমার কি হতে পারে? না MgX, এদিকে সাধারণত হচ্ছে OH। আর এটা কি আমরা জেনারেটিক ফর্মে লিখতে পারি? লিখতে পারি না RCH2OH, ঠিক আছে? তাহলে দেখো ওই গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, যে কার্বনের সঙ্গে যুক্ত আছে ওর সঙ্গে একটাই কার্বন যুক্ত আছে, অর্থাৎ অবশ্যই এটা কি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। কি বলছে বুঝা গেছে? এরপর আমাদের পরের কেসটা হয়ে যাবে কি না 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা কিভাবে পছন্দ করছি। আমাদের এই সমস্ত অ্যালকোহল যা যাবতীয় তৈরি করার জন্য ইগনাডিয়েন্ট থেকে প্রথম যে কম্পাউন্ডটা যেটার সঙ্গে এটা ঘটাবো সেইটা কি হবে? সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা ফর্মালডিহাইড নিয়েছিলাম, ওর পরে এটা আমরা লিখে থাকবো অ্যাসিটিয়ালডাইড। সংকেতটা কি করছি? না CH3 C ডবল বন্ড O, এটা H। তাহলে ওখানে আমরা কি করে থাকবো? না ওখানে আমরা দিয়ে থাকবো RMGX দেব। একই রকম RMGX দিলে তাহলে এটা মাইনাস, এটা সাধারণত প্লাস হয়ে থাকবে। তাহলে এই মাইনাসটা এটা ঘটলো, এটা খুলে যাবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কি থাকবে? না R, ঠিক আছে? উপর দিকে O মাইনাস, ঠিক আছে? এদিকে একটা H, এখানটা সাধারণত হচ্ছে কি করে থাকবো? CH3, আর এখানটা হচ্ছে কি MgX। একই রকম এখানে সাধারণত আমরা H2+ দিয়ে দেই, একদম ডাইরেক্ট প্রোডাক্ট লিখে দিচ্ছি। তাহলে প্রোডাক্টটা সাধারণত কি হবে? R C, ওটা হচ্ছে OH, এই যে সাধারণত একটা H, এইটা সাধারণত হচ্ছে কি CH3। তাহলে ভালো করে দেখো এই কার্বনের সঙ্গে OH যুক্ত আছে, ওর সঙ্গে এখানে একটা R গ্রুপ যুক্ত আছে, এখানে একটা R গ্রুপ আছে। তাহলে অবশ্যই দুটো R গ্রুপ আছে মানে কি এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে। এরপরে আমরা কি করে থাকবো? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। কত ডিগ্রি? না 3 ডিগ্রি। তাহলে কিভাবে তৈরি করছি দেখো। 3 ডিগ্রি তৈরি করার জন্য আমরা প্রথম এলিমেন্টের এখানে নিতে হবে সেটা হচ্ছে কি না কিটোন বা অ্যাসিটোন নিয়ে কাজ করছি। কিটোন, একটা অ্যাসিটোন তো এক প্রকার কিটোন, তাহলে আমরা একটা অ্যাসিটোনই নিয়ে নিচ্ছি। তোমরা হচ্ছে কি এই জায়গাটা আর গ্রুপ দিয়ে কাজ করতে পারো, এটা তোমরা আর গ্রুপটা চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমরা কি করে থাকবো? না RMGX, একই রকম। তাহলে R মাইনাস, এই মাইনাসটাকে অ্যাটাক করবে, এটা সাধারণত খুললো, তাহলে খুললে কি উৎপন্ন থাকবে? না RCO মাইনাস, এটা সাধারণত হচ্ছে কি CH3, এটা হচ্ছে কি CH3, এটা হচ্ছে কি MgX, এর উপরে সাধারণত প্লাস চার্জ। তাহলে এখানে সাধারণত কি করে থাকবে? ডাইলুট অ্যাসিড H2+ দিলে তাহলে উৎপন্ন আমাদের কি থাকবে? RC, এদিকে OH, এটা CH3, এখানটাও সাধারণত কি থাকবে? CH3। তাহলে ওই যে কার্বনটা যুক্ত আছে তাতে 3টে আর গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে না? হবে। এরপর আমাদের পরের কেসটা যেটা থাকবে সেটা কি না পরের কেসটা থাকবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব। কি তৈরি করব? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি করছি কিভাবে দেখো না, ওর জন্য আমাদের যেটা লাগবে
ফার্স্টটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে লিখছি দেখো না, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, এখানে সাধারণত কি থাকবে একই রকম আর এম জি এক্স, এম জি এক্স, তাহলে এটা আর মাইনাস এই এম জি প্লাস হয়ে থাকবে। তাহলে এই যে মাইনাসটা এই কার্বন এটা করবে, এটা করলে একটা হচ্ছে সিও খুলবে। তাহলে খুললে সাধারণত কি উৎপন্ন হবে দেখো না, উৎপন্ন হচ্ছে তোমার সি ডবল বন্ড ও, নিচের দিকে একটা হচ্ছে কি ও মাইনাস, এদিকে একটা হচ্ছে কি আর লেগে গেল, তাহলে এটা হচ্ছে কি এম জি এক্স। ঠিক আছে, হলে এবার এখানে তোমরা যে ডাইলুট অ্যাসিড দাও, কি দাও ডাইলুট অ্যাসিড, মানে H3O প্লাস যদি দাও তখন উৎপন্নটা কি হয় করে দেখি না, উৎপন্ন হবে আর সি ডবল বন্ড ও ও এইচ, সাইড পলিমার উৎপন্ন হবে এম জি এক্স এর হচ্ছে কি OH। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারছি না, পারিনি। এটাকে সাধারণত আমরা জানি, এটাকে লিখতে পারি কি লিখতে পারি না আর সি ডবল ও এইচ, তাহলে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে না হয়ে যায়নি, হয়ে গেছে। এরপরে আমরা কি করে থাকবো অ্যালডিহাইড তৈরি করব। দেখো অ্যালডিহাইডটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে অ্যালডিহাইডের জন্য যে ফার্স্ট কম্পাউন্ডটা নিতে হবে সেটা কি না এই সি ডবল বন্ড ও আর হচ্ছে কি ও ইডি। ঠিক আছে, ওখানে কি করব না আর এম লিখব আর এম জি এক্স, তাহলে এটা সাধারণত মাইনাস হবে, এটা সাধারণত প্লাস হবে। একই রকম এইটা এখানে যে লাগলো, লাগলে এই বন্ধনটা খুলবে, তাই খুললে ও মাইনাস হবে, ও মাইনাস হলে আবার ওই মাইনাসটা পড়বে, পড়বে পড়ে সাধারণত হাইড্রোজেন রিমুভ করতে পারে আর ওই দুটি রিমুভ করতে পারে। কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা আছে ওটা স্ট্রং বন্ড আছে, ওই অত সহজে ভাঙবে না। তাহলে ভাঙলে কোনটা ভাঙবে, এইটাই ভাঙবে। তাহলে প্রোডাক্টটা কি উৎপন্ন হচ্ছে দেখো, প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এইচ সি ডবল বন্ড ও, এদিকে সাধারণত কি হয়ে থাকবে না আর, তাহলে এটাকে সাধারণত আমরা যদি ঠিক করে লিখি, ঠিক করে লিখে দিই আর সি এইচ ও, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড। এরপরে আমরা যেটা করে থাকবো সেটা অ্যালডিহাইড হয়ে গেছে, আরেকটা জিনিস আমাদের আছে কিটোন। তাহলে কিটোনটা দেখো কি, কিটোনটা করার জন্য আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি নিতে হবে না অ্যালকিল সায়ানাইড নিতে হবে আর সি ট্রিপল বন্ড এন, হলো ওখানে সাধারণত আমরা কি দেবো সেই সিগনাল দিয়েছি আর এম জি এক্স, আর এম জি এক্স, তাহলে এটা মাইনাস, এটা সাধারণত কি থাকবে প্লাস। তাহলে এই মাইনাসটা এটা খুলবে, এই কার্বন লাগলে এটা সাধারণত খুলবে, তাহলে খুললে সাধারণত কি উৎপন্ন হচ্ছে দেখো না, উৎপন্ন হচ্ছে আর সি নিচের দিকে সাধারণত আর, এদিকে সাধারণত ডবল বন্ড এন মাইনাস। ঠিক আছে, এইবার একটা কথা বলছি, এখানে সাধারণত কি দিয়ে থাকে, সাধারণত ডাইলুট অ্যাসিড বা জল দিয়ে থাকি। তাহলে ডাইলুট অ্যাসিড বা জল যাই দিয়ে থাকে না কারণ আমাদের যত পরিমাণ H প্লাস আর OH মাইনাস আয়ন দরকার হবে আমরা পাবো না, পাবো না, পাবো। তাহলে যেহেতু আমরা সিস্টেমে H প্লাস আয়ন আছে, তাহলে কি করবে ওই মাইনাস এনটা এই হাইড্রোজেনকে ধরে নেবে, তাহলে ধরে সাধারণত কি উৎপন্ন করবে দেখো, উৎপন্ন করে থাকবে আর সি ডবল বন্ড এন এইচ, আর এখানে সাধারণত হচ্ছে কি আর। ঠিক আছে, এরপরে আমরা উপর দিকটা একটু মুছছি কারণ এটা একটু রিঅ্যাকশনটা একটু বড় হবে, এটাকে ব্যাখ্যা করার জন্য উপর দিকটা আমরা দেখে না মুছে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, ওখানে যে এই যে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে এখানে সাধারণত আমরা কি করে থাকবো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু জল বা হচ্ছে ডাইলুট অ্যাসিড দিলে আমরা যতগুলো H প্লাস আয়ন বা OH মাইনাস আয়নের দরকার হয় আমরা কিন্তু পাবো। তাহলে সিস্টেমে আমরা কিন্তু প্রথমে একটা H প্লাস লাগিয়েছি, এবার সাধারণত OH লাগাবো। তাহলে OH মাইনাস কোথায় লাগবে না এই কার্বনটা হিট করবে, তাহলে হিট করলে এই বন্ধনটা খুলবে, তাহলে খুললে অ্যাকচুয়ালি উৎপন্নটা কি হচ্ছে দেখো না, উৎপন্ন হচ্ছে আমার, উৎপন্ন হচ্ছে কি না আর সি, এদিক থেকে হচ্ছে কি ও এইচ, এখানটা সাধারণত নিচে একটা আর আছে, এটা খুলে সাধারণত এন এইচ মাইনাস, এন এইচ কি হচ্ছে কি মাইনাস। আমি তোমাদের আগেই বলেছি যে সিস্টেম হচ্ছে H প্লাস আয়ন আছে পেয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে H প্লাস আয়ন যদি আবার এই মাইনাস ধরে নেয় তখন কি উৎপন্ন থাকবে আর সি, এদিকে হচ্ছে কি ও এইচ, এর সাথে কি হবে না এন এইচ টু, নিচের দিকে আর। এবার এখানে কি হবে এই বন্ডটা এখানে পড়বে আর এটা সাধারণত খুলে যাবে, খুলে গেলে কি উৎপন্ন হয়ে যাবে না, উৎপন্ন হচ্ছে মেইন প্রোডাক্টটা এটা আর সি ডবল বন্ড ও, এদিকে হচ্ছে আর, আর সাইড প্রোডাক্টটা কি উৎপন্ন হবে দেখো NH2, এটা বেরিয়েছে NH2 মাইনাস আর এখানে হচ্ছে H প্লাস, NH2 মাইনাস আর H প্লাস যুক্ত সাধারণত কি উৎপন্ন হয়ে যাবে অ্যামোনিয়া উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই গেল টোটাল মেকানিজম। এরপরে আরেকটা জিনিস আছে এস্টার। দেখো এস্টারটা সাধারণত কিভাবে তৈরি হবে, এস্টারটা দেখে নাও।
এটার জন্য যে প্রথম এলিমেন্টটা আসবে সেটা কি না Cl C ডবল বন্ড O এদিকে সাধারণত O E T, ঠিক আছে। এবার এখানে আমরা সাধারণত কি দেবো নয় RMGX দেবো RMGX, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে সেম ক্যাটাগরি মতো অ্যাটাক করবে, অ্যাটাক করলে এটা খুলবে, তাহলে খুললে O মাইনাস হবে, O মাইনাসটা হলে ওখানে মাইনাস থাকতে পারে না, পড়বে, পড়লো পড়লে এখানে হচ্ছে কি সিএলও বেরাতে পারে বা OE2 বেরাতে পারে, কিন্তু এখানে সিএল আর OE2 এর মধ্যে এর বাড়ানোর ক্ষমতাটা একটু কম আছে, সিএল এর বেশি আছে, ওই জন্য সাধারণত আমাদের কি হচ্ছে সিএলটা বেরিয়ে চলে যায়, বেরিয়ে চলে গেলে সাধারণত তার কারণ ভালো করে জানো যে কার্বন তুলনামূলকভাবে ছোট, ক্লোরিন সাধারণত অপেক্ষা তো বড়, কারণ ভালো করে জানো কার্বন আর অক্সিজেন এই দুটোই সাধারণত কোন পর্যায়ে অবস্থিত আছে, 2 নম্বর পর্যায়ে অবস্থিত আছে, তাহলে এটারও 2p আছে এরও 2p আছে, তাহলে 2p ওদের মধ্যে ওভারল্যাপ বা কনজুগেশন অপেক্ষা তো বেটার হয়, আর এখানে সাধারণত কত থাকবে 3p আর কার্বনের সেই 2p আছে, তাহলে ওই ওভারল্যাপটা অপেক্ষা তো হচ্ছে কি উইকার হবে, ওই জন্য সাধারণত সিএলটা হচ্ছে কি বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে গেলে সাধারণত তোমার কি উৎপন্ন হচ্ছে দেখো না, উৎপন্ন হবে আর সি ডবল বন্ড ও ও ই টি, ঠিক আছে। প্লাস সাইড প্রোডাক্ট আমরা লিখে দিতে পারি না, লিখে দিলে সাধারণত কি থাকবে না mg, এটা সাধারণত হচ্ছে কি x আর এটা সাধারণত হচ্ছে কি cl, এটা উৎপন্ন হবে, তাহলে দেখো এই লিংকেজ আছে, এই লিংকেজটাকে সাধারণত আমরা কি বলে থাকবো স্টার লিংকেজ, তাহলে আমরা কি করতে পারছি স্টার তৈরি করতে পারছি না পারিনি, পেরেছি। চলো এরপরে আমাদের নেক্সট আইটেম যেটা আছে সেটা কি না সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, পরবর্তীকালে তোমরা এই রিঅ্যারেঞ্জমেন্ট প্রচুর শিখবে, কেউ আপার লেভেলে কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকো, দেখো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা কি হচ্ছে আমরা বলে একটু দেখে নিয়ে যাক। এই জন্য আমরা একটা অ্যালকিন হাইড নিয়ে নিলাম, উদাহরণ দিয়ে ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পারবে, তবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা মানে তোমরা বুঝতে পারছো বাংলা নামটা কি বলে দেখি না পুনর্বিন্যাস, তাহলে পুনর্বিন্যাস মানে কি না কোনো একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট বা পদার্থগুলো বা পরমাণুগুলো আছে ওরা সাধারণত কি ওদের স্থান পরিবর্তন করে বা শিফট করে একটা নতুন পদার্থ উৎপন্ন হবে, তাহলে স্থান পরিবর্তনটা কেন হয় সেটা স্পেসিফিক কেস আছে, যখন একটা एग्जांपल পড়বে তখনই বুঝতে পারবে কেন হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার একটা কথা বলছি, আমরা এখানে আজকে আলোচনা করব প্রধানত শিফট বা সরণ ঘটবে দুটো জিনিসের, একটা হচ্ছে কিসের হতে পারে না একটা হাইড্রোজেন শিফট হতে পারে, আর না হলে সাধারণত কি হতে পারে না অ্যালকাইল শিফট হতে পারে। তাহলে আমি তোমাদের দুটো एग्जांपलই দিয়ে দুটো জিনিস বোঝাবো, তাহলে প্রথমে তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি হাইড্রোজেন শিফট, এর জন্য একটা एग्जांपल নিয়ে নেই, কি एग्जांपल না CH3 CH2 CH2 Cl, ঠিক আছে। এবার এখানে সাধারণত টেম্পারেচারটা কত থাকে না 573 K, আর অনুঘটকটা সাধারণত LCl3 ইউজ করা হয়, তাহলে কি হবে দেখো এই LCl3 দেখো এখানে এই যে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি ওর মাথা হচ্ছে কি ক্লোরিনের মাথা হচ্ছে কি বা হ্যালোজেন পরমাণুটার উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, আর এখানে যে অ্যালুমিনিয়াম আছে ওর ভ্যাকুয়াম দ্বিকক্ষ আছে, তার কারণ হলো কি অ্যালুমিনিয়াম কত নম্বর পর্যায়ে অবস্থিত 3 নম্বর পর্যায়ে অবস্থিত, আর 3 নম্বর পর্যায়ে আমরা জানি ওই প্রত্যেকটি সাধারণত হচ্ছে কি ভ্যাকুয়াম দ্বিকক্ষ আছে, তাহলে ভ্যাকুয়াম দ্বিকক্ষ থাকার জন্য ওই লোন পেয়ারটা ওকে নিতে পারবে না নিতে পারবে না নিতে পারবে, তাহলে নিয়ে নিল, নিলে সাধারণত কি উৎপন্ন থাকবে দেখো না নিলে উৎপন্ন হবে CH3 CH2 CH2, এটা সাধারণত কি থাকবে Cl, এটা হচ্ছে কি Al Cl3, এর যেহেতু লোন পেয়ারটা দিয়ে দিয়েছে এর মাথায় কি চার্জ হবে প্লাস, আর এই যেহেতু গ্রহণ করছে এর মাইনাস। এইবার একটা কথা এখানে সাধারণত কি বলে দেখলে ক্লোরিন আছে, ক্লোরিন তোমরা ভালো করে জানো একটা হচ্ছে তীব্র তড়িৎান্তর মৌল, তীব্র তড়িৎান্তর যে মৌল হয় ওর মাথায় কি কখনো প্লাস চার্জ থাকবে বা ওই প্লাস চার্জ নিয়ে কি স্টেবিলিটি অর্জন করতে পারবে, নিশ্চয়ই না, না অর্জন করার জন্য এখানে এই বন্ডটা ব্রেক করে যাবে, তাহলে ব্রেক করে গেলে কি উৎপন্ন হবে উৎপন্ন হচ্ছে দেখো CH3 CH2, ঠিক আছে, এখানে হচ্ছে কি CH2 প্লাস হলো, আর এখানে সাইডে কি উৎপন্ন হলো না AlCl4 মাইনাস উৎপন্ন হলো। এইবার এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়েছে এইটাই এখানে কাজটা হবে, দেখো কি কাজ, এর মেন কাজটা কি হবে দেখো আমি কি করছি CH3 CH2 এখানে হচ্ছে কি প্লাস, এখানে হচ্ছে কি হাইড্রোজেন আছে। এবার তোমাকে বলেছিলাম এই যে एग्जांपलটা আমরা কি করব না হাইড্রোজেন শিফট করাবো,
হাইড্রোজেনে শিফট হবে, তাহলে অ্যালকাইল গ্রুপ শিফট হওয়ার কোনো চান্স নেই। তাহলে হাইড্রোজেন শিফটটা কেন হবে দেখো, এই যে হাইড্রোজেন গ্রুপটা যদি এখান থেকে এই কার্বনের মাথায় যদি চলে যায় তাহলে কি উৎপন্ন হতে থাকবে, তোমার CH3 প্লাস চার্জটা কোথায় হবে, এই জায়গায় হয়ে থাকবে। তাহলে এখানে যে কার্বোকেটানটা ছিল এটা কত ডিগ্রি কার্বোকেটান ছিল, যে প্লাস চার্জের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে তাহলে 1 ডিগ্রি, আর এখানে যেটা উৎপন্ন হচ্ছে এই যে প্লাস চার্জ যে কার্বনগুলো আছে তার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, এটা তাহলে 2 ডিগ্রি। তাহলে তোমরা বলো কোন কার্বোকেটানের স্টেবিলিটি বেশি, 1 ডিগ্রি না 2 ডিগ্রি? অবশ্যই তোমরা আগে থেকে জেনে আসছো যে কার্বোকেটানের স্টেবিলিটি কি থাকবে না 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা 3 ডিগ্রি নেই, 2 আর 1 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোকেটানের স্টেবিলিটি অপেক্ষাকৃত 1 ডিগ্রি থেকে বেশি। তাহলে কখনোই এই কার্বোকেটানটাও থাকতে পারবে না থাকতে পারার জন্য এখান থেকে এই অবশ্যই কোথায় এসে যাবে বলে দেখি না, এই 2 ডিগ্রিতে চলে আসবে। তাহলে 2 ডিগ্রি হওয়ার জন্য অবশ্যই কি হচ্ছে না, হাইড্রোজেনটাকে শিফট হতে হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আগে হচ্ছে কি যে কার্বনে ছিল এখন তার পাশের একটা কার্বনে চলে গেছে, অর্থাৎ ওর অবস্থানের পরিবর্তন করছে, অর্থাৎ ও রিঅ্যারেঞ্জ করে এটা উৎপন্ন হচ্ছে। এবার তোমাদের এখানে আগে লিখে রেখেছিলাম Cl4 মাইনাস, ওটা ভেঙে দিয়ে সামনে কি উৎপন্ন হবে Cl মাইনাস প্লাস হচ্ছে কি AlCl3 উৎপন্ন হবে। ওই যে Cl মাইনাসটা, ওই Cl মাইনাসটা কি হবে না এই প্লাসের সঙ্গে লেগে যাবে, লেগে যে সামনে তোমার কি উৎপন্ন হতে থাকবে তোমার CH3 নিচের দিকে সংখ্যাটা হচ্ছে কি Cl। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এটা আমরা কি করলাম না হাইড্রোজেন শিফট দেখালাম রিএজেন্ট প্রোডাক্টে। এরপর আমরা পরের एग्जांपलটা দিয়ে কি করব না অ্যালকাইল গ্রুপ শিফট দেখাবো। দেখো কিভাবে হয়। পরের एग्जांपलটা যেটা হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ শিফট অর্থাৎ আর গ্রুপ শিফট, ঠিক আছে? ওটার জন্য যে एग्जांपलটা নিচ্ছি সেটা ভালো করে দেখো কি করছি না H3C CH3 নিচের দুটো একটা হচ্ছে কি CH3, ঠিক? এরপর আমরা কি হচ্ছে কি CH2 এখানটা সামনে Cl, ঠিক আছে? এইবার এটা সেই সেম কন্ডিশন, কি কন্ডিশন এই 573 কে উষ্ণতা আর AlCl3 তাহলে সেই একই রকম সেই লোন পেয়ার দিয়ে এটা করবে। এটা করলে মেন আমাদের উদ্দেশ্য যে কার্বোকেটানটা তৈরি করা। এখানে যে কার্বোকেটানটা কি উৎপন্ন হতে থাকে দেখো না H3C উপর দিকে একটা হচ্ছে তোমরা দেখি না CH3 হবে, নিচের দিকে একটা CH3 হয়ে থাকবে, এখানটা সাথে কি থাকবে CH2 এখানটা সাথে হচ্ছে কি প্লাস হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হলো, তাহলে এটা কোঅর্ডিনেট কার্বোকেটান সেটা দেখবে। এই যে প্লাস কার্বোকেটানটা এই কার্বনটার সঙ্গে একটাই কার্বন যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। এটা কত ডিগ্রি কার্বোকেটান 1 ডিগ্রি কার্বোকেটান। এবার এখানে এই CH3 গ্রুপটা হচ্ছে কি শিফট হবে, তাহলে এখানেই যাবে। তাহলে এখানে চলে গেলে তাহলে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে দেখা যাক, বা কার্বনের উৎপন্ন হচ্ছে কি দেখা যাক কি হচ্ছে না H3C এখানটা সাথে প্লাস হয়ে গেল, নিচের দিকে একটা সাথে কি থাকবে CH3 এখানটা সাথে হচ্ছে কি CH3 তাহলে দেখো এটা কত ডিগ্রি কার্বোকেটান আছে, তাহলে এই কার্বনের প্লাস তার আছে, ওর সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে 3টে যুক্ত আছে, তাহলে এটা কত ডিগ্রি কার্বোকেটান 3 ডিগ্রি কার্বোকেটান, ঠিক আছে? এবার কিছুই না, এটার সঙ্গে তুমি হচ্ছে যে Cl মাইনাস আয়নটা উৎপন্ন হয়েছে, ওই Cl মাইনাসটা লেগে যাবে তাহলে তোমার কি উৎপন্ন হতে থাকবে বলছি, তোমার উৎপন্ন হয়ে থাকবে না H3C উপর দিকে একটা Cl, নিচের দিকে সাধারণত CH3, এই দিকে সাধারণত হচ্ছে কি CH2 CH3, তাহলে এই হচ্ছে কম্পাউন্ড। তাহলে এটা সাধারণত কি শিফট হলো না অ্যালকাইল গ্রুপ শিফট হলো। তাহলে রিয়েজেন্ট মেইনটেইন আমরা হচ্ছে দুটো एग्जांपल আমরা তোমাদের বইও আছে দেখবে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, যে কোনো একটা তোমরা পেতে পারো, ঠিক আছে? তোমরা পরবর্তীকালে পিনাকল রিঅ্যাকশন করবে, সেখানেও দেখবে অ্যালকাইল গ্রুপ শিফট করে সাধারণত হচ্ছে কি পিনাকল তৈরি করতেছি। যাও আমাদের এই যে দুটো एग्जांपल করলাম এই চ্যাপ্টারের জন্য পারফেক্ট রিয়েজেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য, এটা তোমরা একটু ভালো করে করে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর তোমাদের জন্য প্রথমে একটু পড়েছিলাম ওই সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা জিনিস আমি একটু ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে হফম্যান অ্যামোনিফিকেশন। দেখো হফম্যান অ্যামোনিফিকেশন রিঅ্যাকশনটা একটু নিউক্লিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা एग्जांपल হয়ে থাকবে আর কি।
দেখো কি হয়ে থাকবে না একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে নিলাম আর প্লাস অ্যামোনিয়া কি দিয়েছি অ্যামোনিয়া তো অ্যামোনিয়া কিন্তু জেনারেট করলে আমরা লিখছি দেখো HNH2 ঠিক আছে HNH2 এখান থেকে HX বেরিয়ে চলে গেল HX বেরিয়ে চলে গেলে কি উৎপন্ন হবে দেখি না RNH2 উৎপন্ন হবে ঠিক আছে অ্যামিন উৎপন্ন হবে প্রাইমারি অ্যামিন কেন প্রাইমারি অ্যামিন এই নাইট্রোজেনের সঙ্গে কতগুলো হচ্ছে কি আর কার্বন যুক্ত আছে বা কতগুলো আর গ্রুপ যুক্ত আছে একটা তাহলে একটা থাকার জন্য এটা প্রাইমারি বা অ্যাডিটিভ অ্যামিন এইবার যদি সিস্টেমে অতিরিক্ত পরিমাণ হচ্ছে অ্যামোনিয়া থাকে তাহলে অ্যামোনিয়া বলছি অ্যালকিল গ্রুপ থাকে অ্যালকিল গ্রুপ যদি অতিরিক্ত পরিমাণ থাকে তাহলে এখানে কিন্তু রিঅ্যাকশনটা স্টপ হবে না ও ফার্দার রিঅ্যাকশন করবে তার কারণ দেখো এই যে অ্যামোনিয়াতে এই যে হাইড্রোজেন অর্থাৎ প্রতিস্থাপনযোগ্য যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো আর গ্রুপ ঢুকতে পারে তাহলে এখানে এখনো দেখতে পাচ্ছি কতগুলো হচ্ছে কি হাইড্রোজেন আছে দুটো তাহলে আমরা আবার একটা হচ্ছে কি আরএক্স থেকে গ্রুপ ঢুকিয়ে দেই দিয়ে দিলে সামনে প্রথমে কি উৎপন্ন হবে আর এন এইচ নিচের দিকে একটা আর তাহলে এটা আগে এক ডিগ্রি উৎপন্ন হয়েছিল এই নাইট্রোজেনের সঙ্গে দুটো আর যুক্ত আছে এটাকে আমরা করব 2 ডিগ্রি বলতে থাকি আবার উপর দিকে যদি আমি টেনে আমি কি করছি আবার একটা আরএক্স দিয়ে দিই তাহলে ধীরে ধীরে আবার একটা ঢুকবে তাহলে কি উৎপন্ন থাকবে আর সি উপর দিকে একটা আর এদিকে শান্ত হচ্ছে সি বলছি এন হবে এন ঠিক আছে এদিকে একটা হচ্ছে কি আর তাহলে এটা ভালো করে দেখো এটা শান্ত কতগুলো আর গ্রুপ যুক্ত আছে তিনটে আছে এটাকে আমরা কতগুলো তিন দিই তাহলে প্রথমে ছিল প্রাইমারি তারপরে সেকেন্ডারি তারপরে টারসিয়ারি এখনো একটা জিনিস হবে এখনো কি হতে হয় বলো দেখি না এর মাথায় লোন পেয়ার আছে লোন পেয়ার থাকার জন্য আরো ফার্দার এটা ঘটাতে পারে আর এক্স অর্থাৎ অ্যালকেন লাইন এই যে লোন পেয়ারটাই আরকেন এটা করবে এটা করলে এটা খুলে যাবে খুলে গেলে সাধারণত কি উৎপন্ন থাকবে না আর সি আর আর নিচের দিকে এন এটা সি হচ্ছে এন তাহলে দেখতে থাকবে আর এখানে মাথায় কি প্লাস চার্জ থাকবে আর পাশে ওই এক্স মাইনাসটা থাকবে হলো তাহলে এইটা সাধারণত কত ডিগ্রি হবে নাইট্রোজেনের সঙ্গে কতগুলো আর গ্রুপ যুক্ত আছে চারটা তাহলে এটাকে আমরা তুলে ধরবো 4 ডিগ্রি বা কোয়ান্টাম নামতে থাকবে কি হবে কোয়ান্টাম নাম তাহলে আমরা এখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত তৈরি করতে পারছি এই টোটাল প্রসেসটাকে বা পাঁচটাকে কি আবিষ্কার করেছিল হফম্যান ওই জন্য এটাকে সাধারণত হফম্যান অ্যামোলাইসিস বিক্রিয়াও বলা হয়ে থাকে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম ভালো করে করে দেখ ঠিক আছে এরপর আরেকটু আমি একটু পড়ে দিয়ে চলে যাই তাহলে এইটা পর্যন্ত যতটা পড়েছি সেটা পর্যন্ত কি না হ্যালো অ্যালকেনটা আমি শেষ করে দিলাম হ্যালো অ্যালকেনের সঙ্গে আর কি আছে বলতে তোমাদের প্রথমে বলেছিলাম হ্যালো অ্যারিন ছিল কি ছিল হ্যালো অ্যারিন ছিল ঠিক আছে তাহলে হ্যালো অ্যারিন তোমাকে একই রকম হ্যালো অ্যালকেনের মতো তার এর প্রিপারেশন গুলো দেখো সিম্পল আমরা হ্যালো অ্যালকেন যখন হ্যালো হচ্ছে অ্যালকেন প্রস্তুত করেছিলাম তখন কি করছিলাম বলছি না জেনারেলি আমরা যে অ্যালকোহলকে থেকে আমরা হচ্ছে করেছিলাম অ্যালকোহল থেকে করেছিলাম কি করেছিলাম এই অ্যালকোহলের ওই গ্রুপটা তাহলে মাইনাস ওএইচ করে ওখানে সাধারণত কি প্লাস এক্স করলে তাহলে কি করেছিলাম বলে দেখি আরএক্স অর্থাৎ হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম তাহলে তোমাদের স্বভাবতে প্রশ্ন আসবে যে আমরা হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালকোহল মানে হচ্ছে কি এরকম কথা বলছি ফেনল আমরা ফেনল ওই গ্রুপ আছে নিয়ে নিলাম নিয়ে সাধারণত ওখানে সাধারণত কি করে থাকবো প্লাস এক্স করব মাইনাস ওএইচ ঠিক আছে করে সাধারণত আমাদের কি করে থাকবো না এই ক্লোরো মানে কি বলবো হ্যালোয়ারিন তৈরি করে যাবো কিন্তু এইটা কিন্তু হয় না তার কারণ এত সহজে বা হয় না বললেই চলে তার প্রধানতম কারণ এখানে যেটা হচ্ছে আছে ওটা ফেনল ফেনল হচ্ছে কি যেমন এটা হচ্ছে আর ওই ছিল ওই গ্রুপটা যেটা হচ্ছে কি অ্যালকোহল ওই ছিল আর এটা হচ্ছে কি অ্যারোমেটিক নিয়ে ওই গ্রুপ হলে সেটা হচ্ছে কি ফেনল হবে ফেনল হলে ওর কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি ডেভেলপ করে যাবে প্রথমত দেখো কি হতে থাকবে জেনারেলি যার জন্য এই রিঅ্যাকশনটা হচ্ছে না সেটা প্রথম কারণ কি না ফেনলে এই যে ফেনলের যে ওই গ্রুপের মাথায় লোন পেয়ার আছে ওই লোন পেয়ারটা কি করতে পারে বেঞ্জিন রিং এর সঙ্গে হচ্ছে কি করতে পারে না রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে কি করতে পারে রেজোন্যান্স এই রেজোন্যান্সের পরে কি হচ্ছে দেখো তাহলে এখানে ডবল বন্ড ও এইচ এটা প্লাস হয়ে গেল আর এখানে সাথে মাইনাস হয়ে গেল হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে হচ্ছে কি সি ডবল বন্ড ও তৈরি হচ্ছে অর্থাৎ এখানে এই যে বন্ডটা ব্রেক করবে সেই বন্ধনটার সাথে কি বলে কি ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে তাহলে ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাওয়ার জন্য কি হবে ডবল বন্ড ক্যারেক্টার পাওয়ার জন্য ওটা সহজে ব্রেক করবে না আর ব্রেক না করলে কি কখনো
ব্রেক করলে ওই গ্রুপটা যদি বন্ডটা ব্রেক করে তবেই সাধারণত হচ্ছে এক্সট্রা সাধারণত প্রতিস্থাপন হবে। যেহেতু ব্রেক করতে পারছে না তার জন্য সাধারণত হচ্ছে কি বলো দেখি এইভাবে আমরা হ্যালোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারবো না পারবো না। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে জেনে রাখবে যে ফেনল থেকে আমরা সরাসরি কি হচ্ছে কি ওই হ্যালোজেন দ্বারা ট্রিটমেন্ট করে কখনোই আমরা কি প্রস্তুত তৈরি করতে পারবো না, না অ্যারোমেটিক হ্যালো অ্যারিড তৈরি করতে পারবো। তাহলে এর জন্য যে প্রসেসগুলো আছে প্রথম হচ্ছে কোরিলেশন। কোরিলেশনটা কিভাবে করে থাকবো না সিম্পলি আমরা কি করব বেনজিন নেব। কি করব বেনজিন। তাহলে বেনজিনের এরকম অ্যাক্টিভ পজিশনে কি আছে বলতে হাইড্রোজেন আছে, এখানে কি রিয়েজেন্ট দিবে না প্লাস Cl2 দিয়ে তোমরা হচ্ছে কি এখানে কি করবে না Fe চূর্ণ বা একদম তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারো FeCl3 বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। FeCl3 প্লাস Cl2 সঙ্গে বিক্রিয়া করো তাহলে এখানে কি হবে এই হাইড্রোজেনটা একটা সাথে হচ্ছে কি Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে প্রতিস্থাপিত হয়ে যে সাধারণত কি উৎপন্ন হয়ে যাবে না Cl অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি হবে। একই রকম এইটা যদি আমরা Br2 দ্বারা ট্রিটমেন্ট করি Br2 আর হচ্ছে কি Br3 তাহলে এটা যদি আমরা ট্রিটমেন্ট করে থাকি ট্রিটমেন্ট করলে আমরা সাধারণত কি করে পেয়ে যাব না ব্রোমোবেনজিন তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো ব্রোমোবেনজিন। তাহলে কি হবে Br, ঠিক আছে। একই রকম এটাকে যদি ট্রিটমেন্ট করি আমরা কি দিয়ে হচ্ছে কি দিয়ে না হচ্ছে কি I2 দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। তাহলে I2 দিয়ে যদি ট্রিটমেন্ট করে থাকি ট্রিটমেন্ট করলে সাধারণত আমাদের কি উৎপন্ন থাকবে না আয়োডোবেনজিন উৎপন্ন হবে, সঙ্গে কি উৎপন্ন থাকবে এইজাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হয়ে যাবে এইজাইড। এইজাইডটা হচ্ছে কি জারক অ্যাসিড। এটা কি বললাম এটা জারক অ্যাসিড। ওই জারক অ্যাসিডটা থাকার জন্যই এইজাইড এই হচ্ছে আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া করে ওটাকে ভেঙে দিয়ে পুনরায় হচ্ছে I2 আর বেনজিন উৎপন্ন করে দেয়। তার জন্য যাতে এইজাইডটা সাধারণত এটাকে আয়োডোবেনজিনকে না ভাঙতে পারে তার জন্য আমাদের কি করতে হবে না এইজাইড যতটা স্ট্রং একটা অ্যাসিড ওর থেকেও তীব্র হচ্ছে জারক অ্যাসিড আমাদের ইউজ করতে হবে। এই তীব্র জারক অ্যাসিড কি কি হতে পারে না HNO3 HIO3 ঠিক এগুলো যদি থাকে তাহলে এই অ্যাসিডগুলো যদি ইউজ করে থাকি তাহলে এই HNO3 বা HIO3 এই এইজাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দিবে আমরা দেখি আয়োডিন উৎপন্ন করে দিবে। তাহলে আয়োডিন উৎপন্ন করলে ও ফার্দার এই আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া করবে না না করতে পারার জন্য আমরা কি বলে দেখি না আয়োডোবেনজিন পেয়ে যাব। ওই জন্য আয়োডিনের সঙ্গে যখন এই বিক্রিয়াটা বেনজিনের সঙ্গে ট্রিটমেন্ট করব আয়োডোবেনজিন ওই সিস্টেমে আমাদের সাধারণত কি হচ্ছে কি HIO3 বা HNO3 মিশিয়ে দিতে হবে। কারণ মিশিয়ে দিলে ওটা এইজাইড উৎপন্ন হচ্ছে ওটার সঙ্গে বিক্রিয়া করে I2 ট্রান্সফার করে দিবে। তাহলে ট্রান্সফার করার জন্য তো কখনোই এই জিনিসটা এটার সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে না। তাহলে আমাদের যে উদ্দেশ্যটা ছিল কি আয়োডোবেনজিন তৈরি করা সেটা আমরা তৈরি করতে পারবো না পারবো। এরপরে অন্য একটা প্রসেস আছে দেখো, এটা আমরা সরাসরি বেনজিন রিংয়ে কি করছি না হ্যালোজেন পরমাণুতে প্রবেশ করেছি। এরপর সাধারণত হচ্ছে বেনজিন রিংয়ে যে সাইড পরমাণুতে করব কথা বলছি। এর জন্য আমরা প্রথমে যে নিয়েছি টলুইন নিয়েছি টলুইন। তাহলে টলুইনের সংকেতটা কি হচ্ছে কি CH3 এটাকে আমরা একটু জেনারেল ফর্মে লিখছি CH2H এইভাবে লিখছি, ঠিক আছে। এইবার এখানে আমরা কি দিলাম না এখানে হচ্ছে কি Cl2H নিউ অর্থাৎ বিকৃত সূর্যালোক যদি দিয়ে থাকি দেখো এখানে কি থাকবে অ্যাকচুয়ালি এখানে রেডিক্যাল মেকানিজম হবে। কি মেকানিজম হবে রেডিক্যাল। তাহলে একটা ইলেকট্রন এদিকে চলে যাবে তাহলে CH2.H উৎপন্ন হবে। একই রকম যদি আমরা Cl যদি করে থাকি Cl এর উপরে দুটো ইলেকট্রন হবে, এদিকে একটা যাবে এদিকে একটা যাবে, যে উৎপন্ন হবে কি 2Cl ডট। তাহলে ওই ওখান থেকে একটা Cl ডট এখানে হচ্ছে কি যে এই হচ্ছে কি হচ্ছে না এটা মানে বেনজাইলের যে হচ্ছে কি মানে কি হচ্ছে কি রেডিক্যালটা উৎপন্ন হবে ওটার সঙ্গে একটা সাধারণত Cl ডট যুক্ত হয়ে তার কি তৈরি হয়ে যাবে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হবে। বেনজাইল ক্লোরাইড কি হচ্ছে কি CH2Cl। তাহলে এই যে কার্বনটা বা এই পজিশনটাকে আমরা সাধারণত থাকবে বেনজাইলিক পজিশন করে থাকবো। আর সাইড প্রোডাক্টে কি উৎপন্ন থাকবে HCl উৎপন্ন হবে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। এটা তোমরা ভালো করে রাখবে। এবার তোমরা ভালো করে জানবে এরকম আরেকটা एग्जांपल দিচ্ছি দেখে নাও। এটা হচ্ছে CH2 ঠিক আছে CH3 সেই একই রকম কন্ডিশন দিলাম Cl2H দিলাম নিলে কি উৎপন্ন হবে ঠিক আছে উৎপন্ন থাকবে CH3 এইটাই বলছি বেনজাইলিক পজিশন। আর এই পজিশনেই সাধারণত কি হচ্ছে এটা কোরিন ঢুকবে। অনেকেই এই রিঅ্যাকশনটা দেখে মনে করবে কি বলছে কি এইটা হচ্ছে কি একদম শেষ হচ্ছে কি কার্বন ওখানে এখানটাই অনেকে হচ্ছে কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দিয়ে কি উৎপন্ন বোঝাতে পারে না CH2Cl সে যেটা যদি করে থাকে তাহলে সেটা কিন্তু একদম ডার্ক ব্লু হয়ে থাকে।
ওর জন্য আমাদের কি সবসময় ভালো করে জানবে যে এই পদ্ধতিতে আমরা যখন ক্লোরিন বা ব্রোমিন যাই অ্যাড করি না কেন সেটা শুধুমাত্র কোন পজিশনে ঢুকবে না শুধুমাত্র বেনজাইলিক পজিশন, অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে যে পরের যে কার্বনটা থাকবে সেই কার্বনের সঙ্গে লাগবে, অন্য কিন্তু পাশের যে কার্বন বলে কথা বলছি থাকে ওরপর হচ্ছে কি এই যে কার্বন এতে কখনোই লাগবে না, শুধুমাত্র এখানেই লাগবে। আর যতক্ষণ পর্যন্ত এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে ততক্ষণ লাগবে। ঠিক আছে, চলো এরপরে আমাদের পরেরটা এটা করব, সেটা হচ্ছে কি না ডাইজোনিয়াম লবণ থেকে আমরা কি করব না না হ্যালো অ্যারেন তৈরি করবো। সিম্পল একটা ডাইজোনিয়াম লবণ লিখে দিচ্ছি, একটা থেকে আমি সবগুলো করবো। তাহলে ডাইজোনিয়াম লবণটা হচ্ছে কি N ট্রিপল বন্ড N, এটা হচ্ছে কি Cl মাইনাস, ঠিক আছে, এর মাথা হচ্ছে কি বলে থাকবে প্লাস, এটা Cl মাইনাস প্লাস। এখানে প্রথমে আমরা কি দেবো না প্রথমে আমরা দিতে থাকবো Cu Cl HCl Cu Cl HCl দিলে সাধারণত কি লাগবে শুধু এই যেখানে এই গ্রুপটা সাধারণত কি হচ্ছে কি Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ কি ফর্ম হবে Cl প্লাস সাইড হচ্ছে কি N2 প্লাস সাধারণত কি থাকবে প্লাস উৎপন্ন থাকবে HCl এই হলো। এবার একই রকম যদি আমরা কি করব ব্রোমিনেশন করার জন্য আমরা কি দেব CuBr HBr কি থাকবে HBr, তাহলে এটার ক্ষেত্রে কি প্রোডাক্ট উৎপন্ন থাকবে, এটার ক্ষেত্রে উৎপন্ন হবে একই রকম, তাহলে Br প্লাস কি থাকবে N2 প্লাস কি থাকবে HBr, এটা উৎপন্ন হবে। এরপরে একই রকম আমরা কি করে থাকি এটা বসে দিচ্ছি আরেকটা টেনে দিচ্ছি, ঠিক আছে, এখানে সামনে কি দিয়ে থাকবো না Ki আর জল ডেল দিয়ে দেবো, তার তো সবাই দিতে হয়। তাহলে এখানে কি উৎপন্ন হয়ে থাকবে দেখো, এখানে উৎপন্ন হবে তোমার আয়রো বেঞ্জিন। আর একটা কেস আছে, এগুলো বলার জন্য একটা বুঝছি দেখো, আরেকটা কেস হচ্ছে এইভাবে এখন পর্যন্ত তোমাকে আগে কিন্তু আমি ক্লোরো বেঞ্জিন একটা তৈরি করাইনি, এখানে যে প্রসেসটা করব সেটাই হচ্ছে ক্লোরো বেঞ্জিন প্রসেস করা তৈরি করার মেন এটা এই প্রসেস এরকম ভাবে সাধারণত ছাড়া আমরা অন্যভাবে তৈরি করতে পারি না। এর জন্য আমরা কি দেবো HBF4 দেবো, কি দেবো HBF4। তাহলে HBF4 দিলে সাধারণত কি উৎপন্ন হবে দেখো, HBF4 দিলে প্রথমে উৎপন্ন হবে N ট্রিপল বন্ড N, এটা প্লাস এখানে সাধারণত হচ্ছে কি BF4 মাইনাস উৎপন্ন হবে। আর এটাকে হিটিং করলে, ঠিক আছে, এটাকে হিটিং করলে আমরা সাধারণত কি পেয়ে যাবো না এটাকে হিটিং করলে আমরা পেয়ে যাবো F ফ্লোরোবেনজিন প্লাস BF3 প্লাস N2, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাবো। আরেকটা F আছে, F আর একটা H লেগে যাওয়ার সাধারণত কি উৎপন্ন থাকবে না, ঠিক আছে, আরে ঠিক আছে, তাহলে এইটাই সাধারণত উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে হিটিং করলে জাস্ট হিটিং করবো, হিটিং করলে এটা সাধারণত ফার্দার ভেঙে দিয়ে ফ্লোরোবেনজিন উৎপন্ন হয়ে যায়। চলো এই হলো হচ্ছে কি প্রিপারেশন। আরেকটা শুধু মনে আছে যেটা তোমরা আগে পড়ে এসেছো, জাস্ট একটা বলে দিই, এটা হচ্ছে মুনস্টিকার রিঅ্যাকশন। মুনস্টিকার রিঅ্যাকশনটা কি ছিল আগে তোমরা পড়ে আসছিল, এর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার লবণের কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা কি করে থাকবো Br2 দেবো, তাহলে Br2 দিলে সাধারণত কি উৎপন্ন থাকবে সিম্পল, দেখো এটা হচ্ছে একটা Br লেগে যাবে প্লাস CO2 প্লাস সামনে কি লাগবে Br উৎপন্ন হবে। এর মেকানিজম তোমাদের আমি আগে ক্লিয়ার করে দিয়েছি আগের ডেটে, ঠিক আছে। তার ক্ষেত্রে হ্যালোজেনের ক্ষেত্রে যেমন মেকানিজম ঠিক এখানের ক্ষেত্রেও মেকানিজম একই, তোমরা সেইভাবেই করবে, ঠিক আছে। আজকে তোমাদের আমি এইটুকুই করলাম, পরের দিন সাধারণত হচ্ছে কি বাকি আছে, পরের দিন এই হ্যালোজেন চ্যাপ্টারটা হ্যালোজেন চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দেবো। এই হ্যালোজেন হচ্ছে কি কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি আর সাধারণত একটু ফিজিওকেমিস্ট্রি আছে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। আজকে এত পর্যন্ত থাক।